বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েতের জন্য কোরআনুল কারীম নাযিল করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার কথা, কাজ, আমল এবং অনুমোদন সবকিছু হচ্ছে আমাদের জন্য দিনের ক্ষেত্রে আসমানি নির্দেশ ওয়াহি, যেমন কোরআনে কারীম ওয়াহি। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনে কারীম কে বিশ্বাস করা এবং সে অনুযায়ী জীবন গড়া ফরজ করেছেন, তেমনি কোরআনে কারীমের সর্বোত্তম ব্যাখ্যা কোরআনে কারীমের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাও মানা, বিশ্বাস করা, যা সহিহ সনদে সহিহ সূত্রে প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই হোক অথবা কাজ হোক অথবা তার সামনে কোনো কথা কাজ হয়ে থাক আর তার স্বীকৃতি তিনি দিয়ে থাকেন, এসবগুলি মেনে নেওয়া দিনের ক্ষেত্রে আমাদের ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে দিনের বিষয়ে, ইসলামের বিধিবিধানের বিষয়ে, আকীদাই হোক আর হুকুম আহকাম হোক, ইবাদত বন্দেগী হোক, হালাল হারাম হোক, কোনো ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলা প্রত্যেক মুমিনের জন্য ফরজ, যেমন কোরআনে কারীমের আদেশ নিষেধ মেনে চলা ফরজ। এই ক্ষেত্রে সামান্যতম কোনো পার্থক্য নেই। আমলের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। যেমন অনেকের ধারণা যে এটা আয়াত কোরআনে আছে না হাদিসে আছে, যদি বলা হয় যে কোরআনে নেই হাদিসে আছে তো তার কাছে তার মূল্য কমে যায়। এটা হচ্ছে একটি বিভ্রান্তি, গুমরাহি। একজন মুসলিমের জন্য ওইভাবেই হাদিসের কথা মানা ফরজ যদি তা সহিহ সূত্রে প্রমাণিত হয়। যেমন কোরআনে কারীমের প্রতি ঈমান নিয়ে আসা, তা মানা ফরজ। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দেন তা তোমরা গ্রহণ করো, যা দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তোমরা গ্রহণ করো। ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো, বেঁচে থাকো। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মূল্যবান মহান উপদেশ যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম উপদেশ সবগুলি তার উপদেশ, কিন্তু বিশেষভাবে ওই হাদিসগুলি আজকে আপনাদের সামনে পেশ করব, যে হাদিসগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন। এই শব্দটি সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন, অথবা বিশেষভাবে নির্দেশ। অধিকাংশ হাদিসগুলিতে ওসিয়ত শব্দটি ব্যবহৃত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেছেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ওসিয়ত করেছেন, এইরকম উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলি শুধু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জন্য নয়, বরং প্রত্যেক মুসলিমের জন্য। এই উপদেশগুলিতে আমাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ রয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো কথা যদি আপনি মেনে চলেন, শুধু পারলৌকিক উপকারিতা নেই, আখিরাতের মওতের পরে শুধু ফায়দা আছে এমন কথা নাই। যেমন আখিরাতের ফায়দা উপকারিতা রয়েছে, তেমনি পার্থিব উপকারিতা রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলে শুধু আখিরাতেই ক্ষতিগ্রস্ত হবেন না, বরং দুনিয়াতেও নগদ নগদ ক্ষতিগ্রস্ত হইতে হবে। এর স্পষ্ট প্রমাণ কোরআনে বা হাদিসে রয়েছে। আমরা আমাদের জীবনে কত নাফরমানি করছি প্রতিদিন। চিন্তা করা উচিত আমাদেরকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ যারা জিহাদ ফি সাবিলিল্লাহ, ওহদের জিহাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এসেছেন আল্লাহর দুশমন কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, সেই সময় একটি কথা শুধু তারা অবহেলা করে পালন করেন নাই, অস্বীকার করে নয়, যুক্তি পেশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবায়ে কেরামকে নিযুক্ত করেছিলেন একটি ছোট্ট পাহাড় যে ওহদের পাশে রয়েছে, জাবালে রুমাত, ওই পাহাড়ের উপর যে 50 জন তোমরা থাকো, তোমাদের একজন আমির, নেতা নিযুক্ত করলাম, আমরা হারি আর জিতি। এমনকি হাদিসে রয়েছে যে আমাদেরকে যদি কাফেররা সবগুলিকে মেরে ফেলে, আমরা 700 জন আছি, 300 জন মুনাফিক রাস্তা থেকে বেরিয়ে চলে গেছে, সবগুলিকে যদি মেরে ফেলে, আমরা সবাই যদি মারা যাই, আর আমাদেরকে যদি পাখিতে নুচে নুচে খায়, মৃত লাশ যদি পড়ে থাকে তো পাখিতে নুচে খাবে দাফন না করলে, পাখিতে যদি নুচে নুচে খাই তবুও তোমরা নামবে না আমাদের সাহায্য করার জন্য। এত শক্তভাবে সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন ওই 50 জন সাহাবী দেখলেন যে আমরা তো জিতেই গেছি, আমরা একটা কাফেরকে মারলাম না, তাড়াও করলাম না, অস্ত্র ধারণ করলাম না, শুধু পাহাড়ের উপর প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকলাম, আর কাফেররা রণক্ষেত্র জিহাদের ময়দান ছেড়ে পালিয়ে গেছে, আর মুসলিমরা আমাদের সাথী সঙ্গীরা তাদেরকে তাড়া করে অনেক দূরে চলে গেছে, এখন আর এই পাহাড়ের উপর বসে থাকার কোনো যুক্তি নেই। যুক্তিকে হাদিসের উপর প্রাধান্য দিয়েছিল তারা। আজকাল অনেকে যুক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজের প্রাধান্য দিয়ে থাকে, তাদের জন্য বিশেষ করে এতে শিক্ষা রয়েছে। যুক্তিকে তারা নিজের যুক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, আদেশ কি ছিল? আমরা হারি আর জিতি, যে কোনো অবস্থায় হোক না কেন তোমরা এখান থেকে নামবে না। নেমে গেল এই যুক্তি নিয়ে যে আমরা তো কিছুটা মারি, কিছু গনিমত আমরা হাসিল করে অংশ নিই, আর কিছু কাফেরকে মারি, তাদেরকে তাড়াই, বসে থেকে লাভটা কি এখানে পাহাড়ের উপর? আর এই শুধু যুক্তি, সরাসরি অস্বীকার তারা করে না মানতে। তারপরও কি হলো অবস্থাটা, যে জিতা জিহাদের ময়দান, হার যদি নাও বলি এটাই হচ্ছে সহি, তবে সুবহানাল্লাহ ক্ষতিগ্রস্ত হওয়াই এক রূপান্তরিত হয়ে গেল। জিতে যাওয়া জিহাদ, সেখানে সাহাবায়ে কেরামরা ক্ষতিগ্রস্ত হলেন, 70 জন শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। অথচ এইরকম চিত্র ছিল না ওদের। একটা কথার নাফরমানি করার জন্য, একটা কথার নাফরমানি করার জন্য গোটা জিহাদের ময়দানে একটা কথার নাফরমানি শুধু করেছিল, আর 50 জনের ভুলের জন্য বাকি আরো যে 650 জন সকলে ক্ষতিগ্রস্ত। ওই 50 জন তো শহীদ হলেন, আরো যারা নিচে ছিল তারাও, এদের জন্য অন্যরা ক্ষতিগ্রস্ত। তাহলে বোঝা গেল যে আপনার বাড়িতে আপনি হয়তো পাপ করেন না, রসুলের নাফরমানি করেন না, আল্লাহর নাফরমানি করেন না, কিন্তু আপনার ছেলেরা নাফরমানি করে, আপনার মেয়েরা নাফরমানি করে, আপনার স্ত্রী আল্লাহর বিরুদ্ধাচরণ করে, পাপে লিপ্ত থাকে, আপনার মা বোন পাপে লিপ্ত থাকে, আপনি শিরক বিদআত করেন না, আপনার মা বোন শিরক বিদআত করে, আপনার বাপ শিরক বিদআত করে, ভাইরা শিরক বিদআত করে, একই অনেক খান আমোদ ফুর্তির সাথে সবকিছু পারিবারিক আর সামাজিক সবকিছুই চলছে। তো ওই পাপীদের কারণে, শিরিককারী, বিদআতকারী, রাসূলের নাফরমান এবং যারা বেনামাজি, আধা নামাজি, নামাজে অবহেলা, হারামে লিপ্ত, সুদে, বিভিন্ন রকমের হারামে জড়িয়ে রয়েছে, তাদের কারণে ভালো মানুষরাও ক্ষতিগ্রস্ত হবে।
যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ক্ষতিগ্রস্ত হন তাদের কারণে, দাঁত শহীদ হলো আর মাথায় মোবারক জখম হইল, আহত হইল, হয়েছে না হয় নাই? এদের কারণে, এদের নাফরমানির কারণে। এক কথায় এই মূল্যবান উপদেশগুলি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করার আগে এই কথা এই জন্য বললাম যে আমরা যেন জেনে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানির দুঃসাহসিকতা না দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবেন আকীদার ক্ষেত্রে, হ্যাঁ, সুন্নতের অনুসরণের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক মামলাতের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, এইরকম করলে বিপর্যয় নেমে আসবে আপনার জীবনে, আপনার পরিবারের জীবনে, ছেলে মেয়েদের জীবনে, আপনার বংশে, আপনার গোত্রে, আপনার সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের হেফাজত করেন। আর এই জন্যই মুসলিম জাতির ওপর এত বালা মুসিবত, কত নাফরমানি আল্লাহ পাকের চলছে আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলছে। চিন্তা করুন। এই মূল্যবান উপদেশগুলি শুরু করি প্রথম হাদিস থেকে, যাতে 5টি উপদেশ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, কে এমন আছে যে আমার কাছ থেকে এই 5টি কথা গ্রহণ করবে, এই 5টি উপদেশ গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে 5টি উপদেশ দিয়েছেন। এই 5টি কথা নিয়ে সাদরে গ্রহণ করে ফাইয়া আমালু বিহিন্না, শুধু জেনে নেওয়া যথেষ্ট নয়। যেমন আজকালকার কিছু মুসলিমরা রয়েছে, তারা কিছু পড়াশোনা করে জেনারেল নলেজ হাসিল করার জন্য, দুনিয়ার দিন দুনিয়ার কিছু জানা থাকলো, কোথাও যদি কুইজ প্রতিযোগিতা হয়, কোথাও যদি এইরকম কিছু হয়, তাহলে সেখানে আমি জবাব দিতে পারবো, সেখানে আমি কিছু দুনিয়ার পুরস্কার হাসিল করতে পারবো, এই জন্য জেনে রাখা, এতে কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। জানতে হবে কি উদ্দেশ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইয়া আমালু বিহিন্না, সেগুলি জেনে সাদরে গ্রহণ করে সেগুলোর আমল করবে, কাজে পরিণত করবে। আর নিজেই শুধু আমল করা যথেষ্ট নয়, যে নিজে তো মাশাআল্লাহ হুজুর আর হাজি হয়ে বসে আছে, তার একটা ছেলে নামাজ পড়ে না, একটা বউ পর্দা করে না, একটা মেয়েও পর্দা করে না, বাড়িতে কোন ইসলামিক পরিবার নেই, পরিবেশ নেই, এইরকম মুসল্লির আল্লাহ প্রয়োজন মনে করেন না। এইরকম মুসল্লির মাধ্যমে আল্লাহর আযাব দূর করা যাবে না, যদি সেই বাড়িতে ভালো কাজের উপদেশ না দেওয়া হয় আর অন্যায় কাজের প্রতিবাদ না জানানো হয়, অন্যায় কথা কাজকে যদি নির্মূল না করা হয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজে আমল করা, জানলো, জানার পর আমল করলো, আমল করা, ওয়া ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, এবং যারা আমল করবে অন্য অন্য মুসলিমরা, তাদেরকে শিক্ষা দেবে, তালিম দেবে। তার অন্যকে শিখাইতে হবে, আপনার স্ত্রীকে শেখাতে হবে, আপনার ছেলে মেয়েদেরকে শিখাতে হবে, আপনার ভাই বোনকে শিখাতে, আপনার মা বাপ জানে না, সহি আকীদা জানে না, বিদআতকে সুন্নাত বলে ধর্ম বলে জানে, শিরকে ইসলাম বলে জানে, জানে না নামাজের গুরুত্ব, জানে না হালাল হারাম সম্পর্কে, জানাইতে হবে তাদেরকে। আমাদের দেশের মানুষরা জানে না যে ধূমপান হারাম, মকরু বলে সব চালিয়ে যাচ্ছে। জানে না আমাদের দেশের মানুষরা যে দাড়ি রাখা ওয়াজিব, সুন্নাত বলে জবাই করছে। আমাদের দেশের মানুষরা জানে না যে মিলাদ বিদআত, নামাইতো পড়া বিদআত, জানে না, এগুলো ধর্ম মনে করে করছে। সুতরাং তাদেরকে জানাতে হবে। ফাকাল আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, কে নেবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আমার এই উপদেশগুলি কে নেবে? আবু হুরায়রা বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি নেব। হাত উঠালেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ফাআখাযা বিয়াদি, বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাতটা ধরলেন, আর ধরার পরে ফাআদ্দা খামসান, একটা একটা করে গণনা করে শোনালেন 5টি উপদেশ। ওয়াকালা, বল, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, সবচাইতে আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে চান আপনি, সবচাইতে বেশি আল্লাহ ভীরু সত্যিকার আল্লাহর বান্দা হতে চান, তাহলে এর জন্য কি করতে হবে? ইত্তাকিল মাহারিমা, হারাম কথা কাজ থেকে বেঁচে থাকো, হারাম কথা কাজ আচরণ থেকে বেঁচে থাকা, হারাম খাওয়া থেকে, হারাম দেখা থেকে, হারাম শোনা থেকে, হারাম ব্যবহার করা থেকে, হারাম জীবনযাপন থেকে বেঁচে থাকাই হচ্ছে কি সবচেয়ে বড় ইবাদত। ইত্তাকিল মাহারিমা, হারাম কথা কাজগুলি থেকে বেঁচে থাকো, তাকুন আবাদান নাস, তাহলে মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইবাদতকারী হয়ে যাবে।
এই লোকটি পজিটিভ ইতিবাচক কোন ইবাদত করেনি, কি করছে? শুধু নেতিবাচক হারাম থেকে বাঁচছে, মানে নেগেটিভ তার মধ্যে আছে। হারাম খাই না, বেঈমানি করে খাই না, চুরি ডাকাতি করে খাই না, হারাম ঘুষ খাই না, সুদ খাই না, হারাম দেখে না, হারাম শোনে না, ইন্টারনেটে হারাম জিনিস হারাম সাইট ভিজিট করে না, হারামে সময় ব্যয় করে না, সবগুলি না 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 এগুলি করে না, যেগুলি করার নয় করে না, ইসলামে যেগুলো নিষিদ্ধ করে না। ইত্তাকিল মাহারিম, হারাম কথা কাজগুলি থেকে বেঁচে থাকো, তাহলে সবচাইতে বেশি মানুষের মধ্যে তুমি ইবাদতকারী হয়ে যাবে। আবাদান নাস, সবচেয়ে বেশি বড় আবেদ হয়ে যাবে, তুমি ইবাদতকারী হয়ে যাবে। তাহলে এর দ্বারা বোঝা গেল ইবাদত শুধু ইতিবাচকের নাম নয়। 5 ওয়াক্ত সালাত পড়ার নাম ইবাদত, এটা হচ্ছে ইতিবাচক ইবাদত। কিন্তু নামাজের সময় ঘুমিয়ে না থাকাও ইবাদত। হ্যাঁ, আজান হতে কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদের দিকে টান দেওয়া হচ্ছে ইবাদত। কাজকর্ম আর করবো না, এখন আজান হয়ে গেছে, আমার জন্য কাজ করা, সংসারে লেগে থাকা হারাম। ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বাঁচো। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম উপদেশ। হারাম কথা কাজ থেকে বেঁচে থাকলে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হইতে পারে। আল্লাহর যদি সত্যিকার ইবাদতকারী বান্দা হন, তাহলে হারামগুলি থেকে বাঁচেন। যেমন বাড়িতে আপনি প্রবেশ করলে, বাইরে থেকে বাড়িতে প্রবেশ করছেন আপনি, এখন বিবির জন্য একটু সাজবেন, হ্যাঁ, অথবা আপনি আরাম বিশ্রাম করবেন, শুইবেন বিছানায়, ভালো বিছানায় শুইবেন, সেই জন্য আপনি একটু ফ্রেশ হবেন। এর জন্য দুটো দিক আছে। একটা দিক হচ্ছে একটু আতর টাতর সেন্ট লাগাই, হ্যাঁ, শরীরে একটু আতর সেন্ট লাগাই, ঠিক না? এটা পজিটিভ, আতর সেন্ট লাগিয়ে বিছানায় শুভ, হ্যাঁ, ঠিক কিনা? আর একটা হচ্ছে যে শরীরে ধুলো বালি ময়লা লেগে আছে, তার সাথে যদি পেশাব পায়খানা লেগে থাকে, কোথাও বাইরে গেছেন কাজকর্ম করতে গিয়ে, তাহলে কোনটা আগে করবেন? আগে শরীরে আতর লাগিয়ে তারপরে তখন পেশাব পায়খানা ধোয়া, নাকি না আগে ধুলোবালি ধুবেন? শরীর যদি নাপাক থাকে পাক করবেন, শরীরে ময়লা আবর্জনা থাকে ময়লা আবর্জনা দূর করবেন। এগুলো নেগেটিভ, সব দূর করা এগুলো দূর করেন। নেগেটিভ আগে, নেগেটিভ তারপরে পজিটিভ। কালিমা তাইয়্যিবা তো তাই রয়েছে, আগে নেগেটিভ, লা ইলাহা, বাতিল গুলো নেই, সাফ করো এগুলোকে, ইল্লাল্লাহ, হ্যাঁ, হক আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই হাদিসের অংশ থেকে, উপদেশ থেকে জানতে পারলাম যে আমাদের জীবনে যেগুলো নেতিবাচক হারাম কথা কাজ, এগুলিতে আমরা জড়িয়ে নেই, হারাম জীবন যাপন করি না, এটা আমাদের বড় ইবাদত, এটা ইবাদত। যেমন ইতিবাচক গুলি আমাদের ইবাদত। 2 নম্বর উপদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হতে চাও, সবচেয়ে বড় ধনী হতে চাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আজকাল যদি বলা, হ্যাঁ কি আবার ধনী হতে চায় না, সবচেয়ে বেশি ধনী হতে চায়। ধনী মানে পয়সার ধনী, হ্যাঁ, গাড়ি বাড়ির নারীর ধনী, হ্যাঁ, নেতৃত্বের ধনী, এই হচ্ছে ধনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ তোমার ভাগ্যে যা জুটিয়েছেন, তোমার জন্য আল্লাহ ভাগ বন্টন করে তোমার নসিবে ভাগ্যে যা দিয়েছেন, তাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও, রাজি হয়ে যাও। আল্লাহ যে অবস্থায় রেখেছেন, আলহামদুলিল্লাহ আমি সুখে আছি। আল্লাহ যেই পয়সাটা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট, যেই রকমই আমার সুস্থতা থাক তাতে আমি সন্তুষ্ট, যেই রকমই আমার সমাজে মান পজিশন থাক তাতে আমি সন্তুষ্ট, যেই রকমই আমার আর্থিক অবস্থা থাক, পারিবারিক অবস্থা থাক, যে কোনো দিক থেকে হোক না কেন, নিঃসন্তান, যে কোনো অবস্থায় হোক না কেন, আলহামদুলিল্লাহ আমি আমার ভাগ্যে আল্লাহ যা উঠেছে তাতে আমি সন্তুষ্ট, রাজি। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা, আল্লাহ তোমার ভাগ্যে যা রেখেছেন জুটিয়েছেন তাতে তুমি যদি রাজি হয়ে যাও, তখন আগনান নাস, তাহলে সারা বিশ্বের মানুষের মধ্যে সবচেয়ে বেশি অভাব মুক্ত হয়ে যাবে, সবচেয়ে বেশি অভাব মুক্ত। আমার অপরের টাকা পয়সা গাড়ি বাড়ি দেখে লাভটা কি, অন্যদিকে দেখে লাভ কি? আল্লাহ যা আমাকে দিয়েছেন তাতে আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। কারো দিকে আপনি ফেল ফেল করে তাকিয়ে দেখবেন না যে হাইরে এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, আর এত সুন্দর ছেলে ও মেয়ে ওর, আর এত তার জাঁকজমক, আর এই এত তার প্রভাব, ওসব কিছু দেখবেন না।
আল্লাহ যা আমাকে দিন আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি অভাবমুক্ত হয়ে যাবেন যদি আল্লাহ যা ভাগ্যে জোর তাতে রাজি হইতে পারেন, নিজেকে রাজি করতে পারেন, পরিতুষ্টি। 3 নম্বর উপদেশ, ও আহসেন এলা জারিকা তাকুন মুমিনান। আর সত্যিকার যদি মুমিন মুসলিম হতে চাও তাহলে তোমার প্রতিবেশীর সাথে, পাশে যারা বসবাস করে তাদের সাথে সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর এক হাদিসে, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, লা ইউমিনু, মুমিন হইতে পারবে না, মুমিন মুসলিম হইতে পারবে সত্যিকার অর্থে। কিলা ওমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞেস করলেন কেউ যে হে আল্লাহ রাসূল, কে মুমিন মুসলিম হইতে পারবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়। আপনার ক্ষয়ক্ষতির সবসময় টেনশন আপনার প্রতিবেশীর, আপনার রুমমেট সবসময় টেনশনে থাকে যে আল্লাহ রে এর রুমে কেমন করে যে বাস করব, আর কোনো কিছু যদি কেনাকাটা করে রাখি তাও যে ঠিক থাকবে কি থাকবে না, রান্না করে রাখলেও ঠিক থাকবে না, টাকা পয়সা নিয়ে এসে বেতন নিয়ে এসে কেমনে যে রাখবো এর রুমে, আর এর সাথে কিভাবে চলবো, দিন কাটলো তো রাতটা যে কেমন করে কাটাবো, রাত কাটলো তো দিনটা কেমন করে কাটাবো। যারা এক রুমে একাধিক ছেলেরা থাকছেন অথবা এক পরিবারে 2-4-5টা বউ আছেন, এরা বেশি ঘনিষ্ঠ, তাই না? রাত দিন একসাথে একই বাড়িতে থাকছেন, একই রুমে থাকছেন, একই অফিসে কাজ করছেন, এরা আপনার সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী। এছাড়া বাড়ির পাশে যার বাড়ি বা 2-4 বাড়ি দূরেও গ্রামবাসী, তারাও প্রতিবেশী, কিন্তু যত কাছের প্রতিবেশী তত বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে সতর্ক করেছেন যে দেখো, তুমি যদি মুমিন হতে চাও তাহলে তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। 4 নম্বর উপদেশ হচ্ছে, ওয়াহিব বালিন নাস মা তুহিব্বু লিনাফসিক, নিজের জন্য যেটা ভালোবাসো সেটা অন্য মানুষের জন্য ভালোবাসবে। আপনি নিজের জন্য চান যে আপনার কেউ গীবত না করুক, আপনার কেউ বদনাম না করুক, হ্যাঁ, আপনাকে কেউ গাল না দিক, আপনার কেউ মানহানি না করুক, আপনার ইত্যাদি, আপনার কেউ ক্ষয়ক্ষতি না করুক, আপনার চুরি না করুক, ডাকাতি না করুক ইত্যাদি, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র না করুক, আপনিও করবেন না। কারণ নিজের জন্য যেটা ভালোবাসেন সেটা অন্যের জন্য ভালোবাসবেন, তাহলে কি হবেন? তখন মুসলিম হতে পারবেন, তাহলে মুসলিম হতে পারবেন। 5 নম্বর উপদেশ, ওয়ালা তুকসিরি দেহকা, হাসো কিন্তু বেশি হাসিও না। বেশি হাসাহাসি করতে নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকাল মুসলিমরা এমন হাসা হাসে, শুধু যুবকরা না, 40, 50, 60 বছর 70 বছর হয়ে গেছে, কিন্তু হাসতে গিয়ে বেদিশা হয়ে যায়, দিশে হারা হয়ে যায়, এদের হুঁশ দিশে কিছু থাকে না। বেয়াদবির মতো হাসা হাসি, একবারে একে অপরের ওপর যেন গড়িয়ে পড়ে, লুটিয়ে পড়ে, একবারে অট্ট হাসি, হ্যাঁ 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 করে হাসে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন অট্ট হাসি হাসেন নাই। এমনি যেটা মধ্যম হাসি, সেই হাসিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম হাসতে বলেছেন। ওয়ালা তুকসিরি দেহকা, খুব বেশি বেশি হাসিও না। কেন? বেশি হাসাহাসি করলে কি হয়, যার সাথে হাসেন না কেন, আপনার স্ত্রীর সাথে রাত দিন যদি হাসেন, আপনি সবসময় বেশিরভাগ সময় শুধু রসিকতার হাসি, আর যদি আপনার ওর মাঝখানে জিকির আজকার, তারপরে আখিরাত সম্পর্কে চিন্তাশীল হওয়া, ইবাদত বন্দেগীতে একাগ্রতা, তারপরে দিন চর্চা করা, দিন শিখা, কোরআন হাদিস পড়াশোনা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত জীবনী পড়াশোনা করা, এইগুলি সময় সারা দিন ডিউটি করে আসলে শুধু হাসাহাসি কাজ সাথী সঙ্গীদেরকে নিয়ে, এইরকম যদি বেশি হাসেন, এতে কি ফাইন্না কাসরাতা দেহকে তুমিতুল কালবা, খুব বেশি হাসাহাসি করলে তাতে দিল মুর্দা হয়ে যায়, অন্তর কি হয়, মরে যায়। মানুষের অন্তর মৃত্যু ঘটে, অন্তর মরে যায়। যেমন মানুষের দেহ মারা যায়, যখন আত্মাটা বেরিয়ে চলে যায়, তেমনি মানুষের হৃদয় মরে যায় যখন মানুষ খুব বেশি বেশি হাসাহাসি করে। তখন এত মুর্দা হয়ে যায়, সে মুর্দা দিলে আর ভালো কথা ঢুকতে চায় না, আর প্রাণ আসে না, ভালো কথা ঢুকতে চায় না, জিকির আজকারের দিকে মন যায় না, আল্লাহকে স্মরণ করার দিকে মন যায় না, দুয়ায় একাগ্রতা আসে না, আল্লাহর কাছে অন্তর খুলে চাইবেন, আর চোখে একটু পানি আসবে চাওয়ার সময়, আখিরাত সম্পর্কে চিন্তাশীল হবেন, কবরের জীবন সম্পর্কে চিন্তাশীল হবেন,
এক্ষুনি মত আসতে পারে, আজকে রাতটা নাও পার হইতে পারে, এই এশার নামাজ শেষ ছিল, এসব কথা মনে করার ফুরসত হয় না বেশি বেশি হাসাহাসি করলে। এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাই এই হাদিসটিকে হাসান বলেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আর একটি হাদিস রয়েছে যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টি উপদেশ দিয়েছেন, তার মূল্যবান 12টি উপদেশ রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একেবারে হালকা বয়সের ছেলে, যৌবনে পদার্পণ করেছেন মাত্র। কুনতু খালফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে একদিন তার বাহনে চেপেছিলাম। ফাকালা ইয়া গোলাম, হে বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি উপদেশের প্রথমখানে ভূমিকা স্বরূপ, যাতে করে মনোযোগী হয় শ্রোতা, সেই জন্য তার একটা ভূমিকা প্রথম পেশ করেছে। প্রথমখানে শুরু করে দেন, দেখো এই কথা শোনো, শোনো বলে শুরু করে দিলেন, এক একটা করে উপদেশ শুরু করে দেন, এরকম করেননি। ইন্নী উআল্লিমুকা কালিমাত, এটা হচ্ছে বলার ভঙ্গিমা, আমি আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই। সকলে কিন্তু সজাগ, তাই না, মনোযোগী। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া গোলাম, হে বৎস, হে ছেলে, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দেব। 12টি কথা রয়েছে এই হাদিস। ইহফাজিল্লাহ ইয়াহফাজক, আল্লাহর হকের হেফাজত করো। আল্লাহর যে অধিকার রয়েছে তোমার ওপর, আল্লাহর যে প্রাপ্য রয়েছে তোমাকে আদায় করতে হবে, এই আল্লাহর হক অধিকার প্রাপ্যের তুমি হেফাজত করো, সুরক্ষা করো। তাহলে আল্লাহ কি করবেন? তার বদলা স্বরূপ ইয়াহফাজকা, তোমার হেফাজত করবেন। আল্লাহর হকের সুরক্ষা করেন, আল্লাহ আপনাকে আমাকে সুরক্ষা দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশ দিয়েছেন সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উপদেশ উম্মতের সকল নরনারীর জন্য। আল্লাহর দ্বীনের হেফাজত করেন, আপনার দিন দুনিয়া সবটা আল্লাহ হেফাজত করবেন। শুধু এই নাই যে আল্লাহর দ্বীনের হেফাজত করেন, আল্লাহর আপনি ফরজ ওয়াজিবের হেফাজত করেন, আল্লাহ পাক রব্বুল হালাল হারামের হেফাজত করেন, আল্লাহ পাকের দ্বীন মেনে চলেন, তাহলে আল্লাহ আপনার শুধু দুনিয়ার হেফাজত করবেন অথবা আখিরাতের হেফাজত করবেন না, খাস করা হয়নি। দুনিয়া আখিরাত সকল অবস্থায় আল্লাহ আপনার হেফাজত করবেন। ইহফাজিল্লাহ, দ্বিতীয় উপদেশ, তুমি আল্লাহর হকের হেফাজত করিও, তাজিদহু তুজাহাক, তাহলে আল্লাহকে তোমার সামনে পাবে, আল্লাহকে তোমার সামনে পাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে পাওয়া যেমন কোন বড় ব্যক্তিত্বকে সামনে যদি পেয়ে যান, আর ভায়া ধরার প্রয়োজন নেই, ভায়া ধরার প্রয়োজন। সামনে কথা বলার সুযোগ পেয়েছেন, সামনে কথা বলার সুযোগ পেলে কি আবার ভায়া ধরবেন নাকি? হ্যাঁ, কখনো ভায়া ধরবেন না। তারপরে একজনকে সামনে পেলে যেভাবে কথা বলা সহজ, হ্যাঁ, বড় ব্যক্তিত্ব, ওই ব্যক্তিকে দূর থেকে আপনি কথা বলার চেষ্টা করেন, টেলিফোনের লাইনই পাচ্ছেন না, হয়তো যোগাযোগ সম্ভব হচ্ছে না, হয়তো হয় না, হয় না, হ্যাঁ, কারো মাধ্যমে চেষ্টা করছেন, ব্যস্ততায় সময় দিতে পারছেন না, আপনাকে সময় দিতে পারছে না, কিন্তু সরাসরি সামনে এসে কথা বলেন, সময় বেরিয়ে আসবে, আসবে না, আসবে না? এটা যদি মানুষের ক্ষেত্রে হয়, একটা মাখলুকের ক্ষেত্রে, আমার আবার আপনার ক্ষেত্রে যদি এরকমটা হয়, তাহলে রব্বুল আলমিনের ক্ষেত্রে আপনি কি বলতে পারেন? আল্লাহর হকের হেফাজত করেন, আল্লাহ রব্বুল আলমের দ্বীনের হেফাজত করেন, আল্লাহ রব্বুল আলমিন যা আপনাকে আদেশ নিষেধ করেছেন, যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন তার সুরক্ষা করেন, তাহলে আল্লাহকে সামনে পাবেন, সামনে পাবেন। যা চাইবেন আল্লাহ রব্বুল আলমীর কাছে আল্লাহ পাক রব্বুল পূরণ করবেন। সামান্য কথা নয়, আল্লাহর দ্বীনের হেফাজত করেন আর আল্লাহর কাছে চান। আপনি আপনার জীবন সম্পর্কে সজাগ হন যে আমার দ্বারা কোন নাফরমানি জেনে শুনে হয় না, আর তারপর আল্লাহর কাছে চান, আল্লাহ দেন কিনা দেখেন। 3 নম্বর উপদেশ, আলতাফাস আলিল্লাহ, যখন তুমি চাইবে কোনো কিছু তো মানুষের কাছে চেও না, ফাস আলিল্লাহ, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। এই অভ্যাসটা করে নেন। আপনার চাওয়া পাওয়ার প্রয়োজন, আপনি আল্লাহর কাছে চান। মানুষের কাছে চাইলে মানুষ অসন্তুষ্ট হয়, মন খারাপ করে, মাথার বোঝা হয়ে উঠেন আপনি। কি রে, বারবার করে চাই, শুধুই ধার চাই অথবা সাহায্য চাই, ভিক্ষুক বা অভাবে অনেক সময় সাহায্য চাই, আবার অনেক আছে সাময়িক হয়তো একটু অভাব দেখা দিয়েছে সেই জন্য ধার কর্জা চাই।
মাথার বোঝা হয়ে দাঁড়ান আপনি যদি কারো কাছে চান তাহলে। কিন্তু রব্বুল আলমীর কাছে চাইলে আল্লাহ আরো খুশি হন, রব্বুল আলমীর কাছে না চাইলে রব্বুল আলমী অসন্তুষ্ট হন। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন, আর মানুষের কাছে চাইলে অসন্তুষ্ট হয়। আপনি চেয়ে দেখেন, কোন মানুষের কাছে কিছু চেয়ে দেখেন, যদি চক্ষু লজ্জায় দেয় তারপরেও বিরক্তি বোধ করে, হয়তো তারপরে চিন্তা করে যে কে দেব, দিবে কি দিবে না, টাইম মতো সময় মতো পাবো কি পাবো না, হঠাৎ করে আমার প্রয়োজন পড়তে পারে, অথবা একে দিয়ে আমার লাভটা কি, আজকাল তো সবাই নগদ নগদ দিলে ওর কাছে একটা স্বার্থ রাখে, যদি এর হেল্পই করি তো এর কাছ থেকে আমার কি আশা আছে, পাবোই বাকি। কিন্তু আল্লাহ আমার কাছে আপনার কাছে কোনো আশা রাখেন? মানুষ প্রত্যেকে দুনিয়ার একটা না একটা স্বার্থ রাখে, কোন স্বার্থ যদি না থাকে সোনামের স্বার্থ রাখে। এই লোকটার সাথে যদি ভালো ব্যবহার করি, উপকার করি, তো লোকটা কমপক্ষে আমার অনিষ্ট করবে না, বেশি কিছু উপকার না করতে পারলে আমার ক্ষতি করবে না, আমার ক্ষেত্রে তার মনে একটা দুর্বলতা থাকবে, ইত্যাদি ইত্যাদি আছে না নেই? কিন্তু রব্বুল আলামিনের ক্ষেত্রে এসব কিছুই নেই। রব্বুল আলামিন একমাত্র বিনা কোনো স্বার্থে খেতে দেন, সমস্ত নিয়ামত দান করেন, সবকিছু দেন, আল্লাহর কোনো স্বার্থ নেই। তোমরা ইবাদত করো, তার ফায়দাও তোমাদের। মা উরিদু মিনহুম বিরিজকিন, তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, কিন্তু তোমাদের কাছে কিছু চাই না আমি। ওমা উরিদু আইয়ুতামুন, খাবারও চাই না, রিজিকও চাই না, বরং আল্লাহই রাজ্জাক, তোমাদেরকে রিজিক দান করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের 4 নম্বর উপদেশ, ওয়াইজাস্তানতা, যখন সাহায্য চাইবে, যদি কারো কাছে সাহায্য চাইতে হয়, মানুষের কাছে সাহায্য চেয়েও না। কার কাছে সাহায্য চাও? ফাস্তাইন বিল্লাহ, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাও। সূরা ফাতিহাতে এই শিক্ষাই দেওয়া হয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ইবাদত যেমন নামাজ ইবাদত, হ্যাঁ, যাকাত ইবাদত, হ্যাঁ, রোজা সিয়াম ইবাদত, হজ ইবাদত, উমরা ইবাদত, তেমনি দোয়া ইবাদত, তেমনি জবাই করা ইবাদত, সিজদা করা ইবাদত, মানত করা ইবাদত। যে ইবাদতকে ভাগাভাগি করে দেন, যে কুরবানির জবাইটা আল্লাহর জন্য, মসজিদের নামাজটা আল্লাহর জন্য, কিন্তু মাজারে গিয়ে সিজদাটা বাবার জন্য। তাহলে কি করলেন আপনি? আল্লাহর ইবাদত আল্লাহর সৃষ্টিদেরকে দিয়ে দিলেন, আল্লাহর সৃষ্টিদেরকে দিয়ে দিলেন, যে সৃষ্টি নিজেকে কিছু দিতে পারে না, নিজেকে কিছু দিতে পারে না। আপনি একটু চিন্তা করে দেখুন, একজন মানুষ যখন মারা যায়, এমন কোন পার্থক্য আছে কি যে আপনার বাপ যখন মারা গিয়েছিল, মা মারা গিয়েছিল, তখন আপনার বাপ মা আর নড়াচড়া করতে পারতো না, আপনারা গোসল দিয়েছেন, আর গোসল দেওয়ার পরে কাফন দিয়েছেন, দাফন করেছেন, সবকিছু আপনারা করেছেন। কিন্তু আব্দুল কাদের জিলানী যখন মারা গিয়েছিলেন, অথবা শাহজালাল যখন মারা গিয়েছিলেন, চিস্তি যখন মারা গিয়েছিলেন, তখন নিজের গোসল নিজেই করে নিয়েছিলেন, কারণ ওলিয়া মরেও মরে না, ঠিক কিনা? নিজের গোসল নিজেই করে নিয়েছিলেন, নিজের কাফন নিজেই পরে নিয়েছিলেন, নিজের কবরে নিজেই আত্মগোপন করেছেন, নেমে গিয়েছিলেন, আর তারা মারাই যায়নি। এমনটা কি না? একই অবস্থা ছিল, কোনো পার্থক্য ছিল? আপনার বাপের মত আর ওই জিলানির মতে কোনো পার্থক্য ছিল কি? কোনো পার্থক্য নেই। তাহলে এই পার্থক্য করে পূজা কেন শুরু করলেন? পূজা কেন শুরু করলেন? যারা নিজেকে একটা কাপড় পরাইতে পারেন না, হ্যাঁ, মানুষ মারা যাওয়ার পরে জিলানি হোক আর চিস্তি হোক, তার শরীরে কাপড় পরালে পড়তে পারবে, আর খুলে নিলে তার ক্ষমতা নেই যে কাপড়টা ধরে থামাইতে পারে, তাহলে তার কি করে পূজা হইতে পারে? তাকে কি করে সেজদা দিতে পারেন? তার কাছে কি করে ছেলে মেয়ে আর রোগের আরোগ্য তলব করতে পারেন? আপনি কত বড় মুশরিক! আপনি আল্লাহ শিখাচ্ছেন সূরা ফাতিহা, ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আরে একমাত্র তোমার কাছেই কি করি? সাহায্য চাই। নাস্তাইন, ইস্তেআনা করি, সাহায্য কামনা করি, একমাত্র তোমার কাছেই মদত তলব করি, আর কারো কাছে মদত চাই না। কতবার ওয়াদা করছেন বলুন তো? দিনে যারা 5 ওয়াক্ত নামাজি, 17 রাকাত ফরজে 17 বার, আর 12 রাকাত, আর বাকি নামাজগুলি মিলান, বেতন মিলান, তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদ মিলান, তাহাজ্জুদ মিলালে 40 রাকাত কমপক্ষে হয়ে যায়। তাহলে 40 বার করে, 40 রাকাতে 40 বার করে দিনে আল্লাহর সাথে ওয়াদা করেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। তোমার ইবাদতে ভাগাভাগি করি না, ভাগ বসায় না জিলানি চিস্তির কারো ভাগ বসায়, দরগারও ভাগ বসায় না, দুর্গারও ভাগ বসায় না।
আর তোমার কাছে সাহায্য চার, কারো কাছে সাহায্য চাই না। আবার মনে করেন যে ওলি আউলিয়া বুজুর্গারে দিন, তারা তাদের সুদৃষ্টি থাকলে দুনিয়া আখেরাতে সুখী হয়ে যাব, তারা জান্নাতে নিয়ে যাবে। পীর না ধরলে কে জান্নাতে নিয়ে যাবে? পীর না ধরলে কে মওতের সময় ঈমান রক্ষা করবে? তারাই নাকি ঈমান রক্ষা করে। এসব হচ্ছে শিক্ষা, শিরকি শিক্ষা। যখন চাইবে ফাস্তাইন বিল্লাহ, সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়ালাম, আর শুনে রাখো তোমার ভালো মন্দের মালিক আল্লাহ ছাড়া আর কেউ নয়। এই শিক্ষা দিচ্ছেন। তকদীর একমাত্র আল্লাহর হাতে। আপনার ভাগ্যে যদি কিছু থাকে সারা দুনিয়া সেটা কমাতে পারে না, আর ভাগ্যে যদি না থাকে সারা দুনিয়া এক হয়েও দিতে পারে না, সামান্য কিছু দিতে পারে না। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাত আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাই কাদ কাতাবাহুল্লাহু লাক। আর শুনে রাখো যে সারা বিশ্বের সমস্ত মানুষ যদি কোনো বিষয়ে তোমার উপকার করতে চায়, লাম ইয়ানফাউক, তাহলে উপকার করতে পারবে না, ইল্লা বিশাইইন, তবে ততটুকুই উপকার করতে পারে, কাদ কাতাবাহুল্লাহু লাক, যেটা আল্লাহ তোমার জন্য লিখনি রেখেছেন। আল্লাহর লিখনির বিপরীত কিছু করতে পারবেন। আল্লাহ যদি লিখে রাখেন তাহলেই সেটাই দিতে পারবেন, না হলে সারা বিশ্ব আন্নাল উম্মাহ বলছেন। চিন্তা করুন, যে উম্মতের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের প্রথম, আর যে উম্মতের মধ্যে আবু বকর, ওমর, উসমান রয়েছেন, আশরা মুবাশশারা রয়েছেন, তাহলে পীরদের জীবনীতে যে রয়েছে, যে দেখা গেল যে মুরিদের লহে মাহফুজ পর্যন্ত কাশফ হয়ে গেল পীরের, আর দেখলো যে এই লোকের, এই মুরিদের ভাগ্যে কোন সন্তান সন্ততি ছেলে মেয়ে নাই, কাশফে ওটাও দেখে ফেললো, কিছু নেই। আর তারপরও পীর সাহেব বলল যে না, আমার এই মুরিদকে দিতেই হবে, যদিও লহে মাহফুজের ভাগ্যলিপিতে নেই, দিতেই হবে। তারপরে দিয়ে দিল ছেলে। এই ঘটনা আমি নিজে পড়েছি পীরদের জীবনীতে। এদের ইসলাম বা কোনটা ইসলাম? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা এই হাদিসের ইসলাম কোন ইসলাম? আপনি এখন কোনটা ইসলাম মানবেন? দেখেন, নবী তো বলছেন সারা বিশ্বের সমস্ত উম্মত, আন্নাল উম্মাতা, সমস্ত উম্মত যদি তোমার উপকার করতে চাই, তাহলে তোমার ভাগ্যে লিখা ছাড়া কোনো উপকার করতে পারে না। যদি আল্লাহ ভাগ্যে লিখে রাখে যে ওর মাধ্যমে এই কাজটা হবে, তাহলে যেটুকু মানুষের ক্ষমতা আছে কারো মাধ্যমে কিছু উপকার হইতে পারে। কিন্তু আল্লাহ যদি লিখে না রাখেন, কোন শক্তি কিছু করে দিতে পারে না। আরো বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো শুনে, ওয়ালা বিজতামা আলা ইয়াদুরুকা বিশাই, উপকার না অপকার করার জন্য, ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে সারা বিশ্ব, সারা দুনিয়া ক্ষতি করার জন্য, ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়াদুরুকা বিশাই, কোন রকম ক্ষতি করতে পারবে না, ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইকা, তবে অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার সম্পর্কে লিখে রেখেছেন। তকদিরে যদি লিখা থাকে তাহলেই সেই ক্ষতিটা হতে পারে। রফিআতিল আকলাম, তকদিরের কলম লিখে, তকদিরটা লিখার পরে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। কলমকে কি করা হয়েছে? উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়াজাফাতিস সুহুফ, আর যে ভাগ্যলিপি আছে সে ভাগ্যলিপির কালি শুকিয়ে গেছে, মানে লিখার পরে কালি শুকিয়ে গেছে। হাদিস মুসনাদ আহমদের, তিরমিজির আল্লামা নাসির আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আর মুসনাদ আহমদে আরো অতিরিক্ত কয়েকটি উপদেশ রয়েছে। এই ছিল এই হাদিসে 6টি উপদেশ। 7 নম্বর উপদেশ, ইহফাজিল্লাহ তাজিদহু আমামাক, এই অর্থে এর আগে এসছে, ইহফাজিল, আল্লাহর হকের হেফাজত করো তো আল্লাহকে সামনে পাবে। এই কথাটি অন্য ভাষা তো জাহাকা দিয়ে চলে এসছে। তারপরে 7 নম্বর উপদেশ, তাআরাফ ইলাল্লাহ ফির রাখা ইয়ারিফকা ফিশ শিদ্দা, তুমি যখন সুখের অবস্থায় থাকবে তখন আল্লাহকে চিনিও। যখন সুখে থাকবেন, শরীর সুস্থ, যৌবন আছে, হাত পা চলছে, চোখ অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই কাজ করছে, তারপরে অভাব নেই কিছু, সুখে আছেন, পারিবারিক দিক থেকে সুখী, আর্থিক দিক থেকে সুখী, সব দিক থেকে সুখী, সব দিক থেকে যখন মোটামুটি সুখে আছেন, সেই সময় আল্লাহকে যদি চেনেন তো ইয়ারিফকা ফিশ শিদ্দা, আল্লাহ তোমার সংকটের দিনে তোমাকে চেনবেন। অধিকাংশ মানুষ কি করে, বালা মুসিবতে পড়লে, বিপদ আপদে পড়লে
আল্লাহকে ডাকা শুরু করে, তখন ছোটাছুটি শুরু করে দেয়। ছুটলো উমরা করতে, হ্যাঁ, রোজা রাখবো, আল্লাহ বালা মুসিবত তুমি দূর করে দাও, আমি 3টা রোজা রাখবো, আমি গরিব মিসকিনকে আমি একটা খাসি জবাই করে খাওয়াবো, এই করব সেই করব। বালা মুসিবতে পড়লে তখন অনেক কিছুই করে এবং করার অঙ্গীকার করে, কিন্তু সুখের সময় যখন সুখে থাকে, সচ্ছলতায় থাকে, অভাবমুক্ত থাকে, ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, মানুষের বদচরিত্র হচ্ছে, বদ স্বভাব হচ্ছে যে সীমা লঙ্ঘন করে। আল্লাহ বলছেন আম্মা পাড়ার একটি সূরার অংশে, কি করে? ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষের খারাপ চরিত্র হচ্ছে যে লা ইয়াতগা, বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে। কখন? আর রাআহু ইসতাগনা, যখন নিজেকে দেখতে পাই যে আমি অভাব মুক্ত হয়ে গেছি, আর কোনো অসুবিধা নেই। বড় দুঃখ লাগে আমাদের বাংলাভাষী পরিবারগুলোকে, যারা দাম্মামে আছেন, এরা যখন আল্লাহর এই নিয়ামতটা পেয়েছে, যে নিয়ামত থেকে অনেক ভাইরা, ব্যাচেলর ভাইরা বঞ্চিত রয়েছে, তাদের হয়তো পেশা আর দুর্বলতার কারণে, অথবা তাদের আর্থিক দুর্বলতার কারণে, বা আইনগত সমস্যার কারণে, অনেকের পেশা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বেতনও ঠিক আছে, কিন্তু আইনগত সমস্যায় ভিসা বন্ধ, যার ফলে পরিবার নিয়ে আসতে পারেন না। আপনি একটু আল্লাহর শুকরিয়া আদায় করেন, আজকে পরিবার সাথে পেয়েছেন, তো বৃহস্পতিবারে একটা দিন অথবা শুক্রবারে একটা দিন ইসলামিক সেন্টার আসার তৌফিক হয় না। কিন্তু এরা দাওয়াত খেতে যায় কোথায় জানেন? দাম্মাম থেকে জোবাইল দাওয়াত খেতে যায়, এটা হালকা হইল, আলহাসা পর্যন্ত দাওয়াত খেতে যায় বৃহস্পতিবারে শুক্রবারে। এরা, আমার কাছে খবর আছে, আলহাসা থেকে জোবাইলে দাওয়াত খেতে যাচ্ছে, আর তার রাস্তায় দুর্ঘটনা ঘটেছে, 1-2 বছর আগের ঘটনা। জি হ্যাঁ, তো এরা পার্টি হলে সুবহানাল্লাহ, আমাকে যদি এখান থেকে খোবার দাওয়াত দেয় মাত্র 15-20 কিলোমিটার, এটাকে আমি অনেক কস্টলি মনে করি, যে 250 গ্রাম ভাত খাওয়ার জন্য আমি 20 কিলোমিটার যাবো, 20 কিলোমিটার আসবো, এটা আমার জন্য কষ্টকর। আর এরা 100, 150, 200 কিলোমিটার শুধু পার্টি খাওয়ার জন্য, পার্টির জন্য চলে যায়। এদের কি করনি? সে বিচে ডাকেন ধুমধাম করার জন্য, আর বেহায়া বেপরদা হয়ে অবাধ মেলামেশার জন্য, বৈশাখী মেলার জন্য দেখেন ভিড় ভাড়ে। এদের পন্তা ভাত খাওয়ার জন্য ডাকেন, এদের ইলিশ মাছ খাওয়ার জন্য ডাকেন, হিন্দু সভ্যতাকে জাগ্রত করে সৌদি আরবকে নাপাক করার জন্য ডাকেন। দেখেন এরা নাপাক করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে, কিন্তু এদের দিন শিখার জন্য ডাকেন, সময় হয় না, এদের সময় হয় না। আল্লাহ যখন এই নিয়ামত ছিনিয়ে নেবে তখন বুঝে আসবে। এদের বাসাদের 1000 ফ্যামিলি আছে বাংলাদেশ স্কুলের পাশে, 1000 ফ্যামিলি। আমাদের কয়েক ভাই বলল, সেখানে আমাদের মাসিক প্রোগ্রাম হয়, সেখানে 5টা পরিবারের অভিভাবক ছাড়া 10টা আসে না। 1000-এর মধ্যে যদি 10 ভাগের 1 ভাগ ওসরও, আল্লাহ জাকাত ওসর, আরে ওসরও যদি হইতো তো কতটি হইতো? 100টা হইতো, পরিবার হতো, আর 100টা লোক আসতো। আরে চলো নিসফুল ওসর, 20 মনে 1 মন, 20 মনে 1 মন দিলেও তো 50টা পরিবার আসতো, 50টা পরিবারে ওই স্বামীরা আসতো আর ছেলে মেয়ে আসতো। 5টা লোক আসে না। আমাদের ব্যাচেলর ভাইয়েরা, এরাই ওখানে গিয়ে হাজির হয়, যে কোন রকম করে সেখানকার প্রোগ্রামটা মানিয়ে যায়। আল্লাহ পাকের নিয়ামতের এগুলি শুকরিয়া না নিয়ামতের সাথে কুফরি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআরাফ আলাল্লাহ ফির রাখা, সুখের সময় যখন থাকবে তখন আল্লাহকে চিনিও, আল্লাহর দ্বীনকে চিনিও, আল্লাহর দ্বীন শিখিও, কোরআন হাদিসের কথা শিখিও, তাওহীদ সুন্নাতের কথা শিখিও। বাংলাদেশে গেলে কখনো শিখতে পারবে না, ভারতে পাকিস্তানে গেলে কখনো শিখতে পারবে না, সে শিরক বিদআত ভরা দেশে। সেখানে গেলে ভেজালে একাকার হয়ে যাবে, বুঝতে পারবে না যে কোনটা ইসলাম আর কোনটা ইসলাম, কোনটা জাল ইসলাম আর কোনটা হচ্ছে হক ইসলাম, সত্য ইসলাম, কোরআন হাদিস ভিত্তিক ইসলাম, কিছুই বুঝতে পারবে না সেখানে গিয়ে, আর সময় হবে না সেখানে গিয়ে। কিন্তু না, আপনার কাছে পেট বেশি গুরুত্ব রাখে, আপনার কাছে পয়সা বেশি গুরুত্ব রাখে। আপনি পরিবার পেয়ে গেছেন, সাথে পেয়ে গেছেন, এখন অভাব কি রয়েছে? সুতরাং আপনার দিন শিকার সময় কোথায়? আপনার প্রতি সপ্তাহে যদি সমুদ্র বিচ না যান, হাফমন না যান, বাহরাইন ব্রিজ না যান, অথবা যে কোনো বিচে না যান, বাইরে কোথাও ঘুরতে না যান, পেটের ভাত আপনারও হজম হয় না, আপনার স্ত্রীর হজম হয় না, ছেলে মেয়েদের হজম হয় না। বলেন, কসম করে ওই লোকগুলিকে জিজ্ঞেস করেন। কিন্তু ইসলামিক সেন্টারে আসার গরজ। আরো দুঃখের সাথে বলতে হয় আরেকটি কথা, যে আমাদের পাশাপাশি আরো 10টি কমিউনিটির এখানে দর্স আলোচনা ইসলামিক সেন্টারে হয়।
তাদের দেখি ইন্ডোনেশিয়াদের আরামকোর ডাক্তার ইঞ্জিনিয়াররা তারা এখানে দর্শে নিয়মিত আসে, নিয়মিত দর্শে আরামকো থেকে এখান থেকে 20 কিলোমিটার দূর থেকে তারা এখানে আসে। ডাক্তার ইঞ্জিনিয়ার গুলো আসে, যারা পিএইচডি করে এসছে, আরো ইঞ্জিনিয়ার গুলো আসে, এখানে স্পেশালিস্ট গুলো আসে। উর্দু ভাষীদের ডাক্তার ইঞ্জিনিয়ার যারা সেন্ট্রাল হসপিটাল, দাম্মাম হসপিটাল থাকে, তারপরে আপনার মেটার্নিটিতে আছে, বিভিন্ন হসপিটাল আছে, ডাক্তার আসে, ইঞ্জিনিয়ার আসে তাদের। কিন্তু আমাদের বাংলা ভাষী ইসলাম কারা শিখবে, ইসলামের কারা হেফাজত করবে? যারা বেলাল, আম্মার, সুহাইব, হ্যাঁ, এই অসহায় দুর্গত সুমাইয়া, ইয়াসের, এদের দলের লোকেরা। আর বাকিরা এরা বলছে আমরা ওই দলের সাথে বসবো না, আমাদের ওতবা সাহেবা আর রাবিয়াদের দলের ব্যবস্থা করতে হবে। বুঝা গেছে? এই হল অবস্থা। এরা ইসলাম শিখতে চায় না। বাংলা ভাষী গরিবরা ইসলাম শিখে, আর আলহামদুলিল্লাহ গরিবদের কাছ থেকে যে ইসলামের কাজে সহযোগিতা পায়, এরা নিজের পয়সা খরচ করে ইসলাম শিখে, এই গরিবগুলো। আর পয়সাওয়ালারা যদি একটা টেলিফোনে মাসলাও জিজ্ঞেস করতে হয় তো ল্যান্ড টেলিফোন খুঁজে, যাতে 1 রিয়াল মোবাইল ধরলে খরচ না হয়। এটা বাড়িয়ে বলছি না, বাড়িয়ে বলছি না। আমার বাসাতে যখন ল্যান্ড টেলিফোন ছিল, দীর্ঘদিন ছিল, এই গত কয়েক মাস আগে মাত্র কেটেছি, তখন দূর দূর থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার আরামকো থেকে আর কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটি থেকে ওই ল্যান্ডে টেলিফোন করে আমার বিশ্রামের সময়, মাসলা জানবে, আমার বাসায় টেলিফোন করবে। বিরক্তি বোধ হয় যে এই লোকগুলো ইসলামী সেন্টারের সাথে সম্পর্ক রাখে না, তারা যদি পার্সোনাল যোগাযোগ করে তাদের শুধু মাসলা জানতে চায়, তখন আমাকে বড় কষ্ট লাগে। এটা আমার অনেক সময় আছে, কিন্তু আমার দিনী ভাইদের জন্য সময় আছে। আমার সময় অনেক আছে, কিন্তু যারা মুখলেস দাওয়াতের কাজে যাদের অংশ আছে তাদের জন্য আমার অনেক সময় আছে। আর যাদের দিনের কাজে অংশ নেই, যারা গরজ পড়েছে মাসলা জানতে হবে সেই জন্য আমার সাথে যোগাযোগ করতে, তাদের জন্য আমার কাছে অত সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জাতিকে হেদায়েত দান করে। তো এই বড় দুঃখের সাথে, আবেগের সাথে 2-4টি কথা বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি যখন সামনে আসলো, তখন এই প্রসঙ্গে নবী কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাআররাফ ইলাল্লাহি ফির রাখা, আল্লাহর সাথে পরিচিতি রাখো, সম্পর্ক রাখো সুখের সময়। সুখের সময় আল্লাহর সাথে সম্পর্ক রাখো। আল্লাহ ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আল্লাহ পরিবার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে এখানে সৌদি আরবে থাকার তৌফিক দিয়েছেন, আল্লাহ যথেষ্ট পয়সা দিয়েছেন, আল্লাহ পাক মানসিক শান্তি দিয়েছেন, শারীরিক সুখ দিয়েছেন, আল্লাহ রাব্বুল অনেক কিছু দিয়েছেন। সুতরাং এই সুখের সময় আল্লাহর সাথে যোগাযোগ রাখো, তাহলে কি হবে? ইয়ারেফকা ফিসিদ্দা, আল্লাহ না করে কোন সময় দুর্দিন যদি আসে, বালা মুসিবত আসে, তখন আল্লাহ তোমাকে চেনবেন, তোমার পাশে দাঁড়াবেন, তোমার আল্লাহ হেফাজত করবেন। আর না হইলে বলবেন যে সুবিধাবাদী বান্দা, কপট সুবিধাবাদী বান্দা, আজ বিপদে পড়েছে সেই জন্য আল্লাহ আল্লাহ করে ডাকছে। ও আল্লাহ, আর শুনে রাখো আন্নামা আখতাকা লাম ইয়াকুল ইউসিবাক, আর শুনে রাখো যে যেটা তোমাকে ভুল করে গেছে, মানে তোমার কাছে পৌঁছেনি, বিপদ আপদ হোক অথবা কোন নিয়ামত হোক, লাম ইয়াকুল ইউসিবাক, সেটা তোমার কাছে পৌঁছার নয়। এটা ভালোর ক্ষেত্রে হইতে পারে, মন্দর ক্ষেত্রে হইতে পারে, ভালোর ক্ষেত্রে হইতে পারে, মন্দর ক্ষেত্রে হইতে পারে। কেমন কথা? যদি আপনি কোথাও যাচ্ছিলেন আর যেতে যেতে অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হয়ে অনেকে হতাহত হলো, আপনি মাশাআল্লাহ নিরাপদ বেঁচে গেলেন, নিরাপদ বেঁচে গেলেন। অথবা ডাকাতের হাতে, ছিনতাইয়ের হাতে পড়ছিলেন আর বেঁচে গেলেন, বেঁচে গেলেন। এটা কোনদিন হইতো না, যেটা হয়নি সেটা হইতো না, কারণ আল্লাহ রাব্বুল এতটুকুই ফয়সালা রেখেছে, এর বেশি রাখেন নাই। আল্লাহ আপনাকে রক্ষা করবেন সেই জন্য রক্ষা পেয়েছেন। আন্নামা আখতাকা, যেই বিপদ আপদ তোমাকে ভুল করে গেছে, মানে তোমাকে লাগেনি গিয়ে বিপদ, সেটা লাম ইয়াকুল ইউসিবাক, এই বিপদ তোমার উপর কখনো আসার নাই। যদিও মনে হচ্ছিল আরে বাঁচতাম না, আমি বাঁচতাম না, এইভাবে আমি বাঁচলাম বাই করলাম, না না, এই বিপদ আসবে না তোমার উপর। এইরকম নিয়ামতের ক্ষেত্রে, যেই নিয়ামতটা তোমাকে ভুল করে, একটা চাকরি ভালো, বেটার চান্স, 1000 রিয়ালের চাকরি করতেন, আর এখন হঠাৎ করে একটা চান্স পেয়েছেন 3000 রিয়াল বেতন, চান্স পেয়েছিলেন, আর সেটা চান্স পেয়ে মনে হচ্ছে হয়ে গেল হয়ে গেল হয়ে গেল চাকরি, আর হলো না হঠাৎ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস ফিট করেন, মা আখতাকা, এই যে তোমাকে ভুল করে গেল, মানে চাকরিটা তোমার নসিবে লাগলো না, লাম ইয়াকুল ইউসিবাক, এটা তোমার কাছে পৌঁছিত না, কারণ তোমার ভাগ্যে নেই, এটা এটা যার ভাগ্যে আছে সে পেয়ে গেছে। সুতরাং এর জন্য আক্ষেপ করিও না, এর জন্য আক্ষেপ করিও না। ওমা আসাবাকা লাম ইয়াকুল ইখতিয়াকা, আর যেটা তোমার কাছে পৌঁছে গেছে সেটা ভুল করবে না,
এই জন্য সারা দুনিয়া যদি বিরোধিতা করে যে আপনার তকদির কেড়ে নেবে, আমার তকদির কেড়ে নেবে, কেড়ে নিতে পারবে না। আমার আয়ু থেকে 1 মিনিটও কেড়ে নিতে পারবে, 1 সেকেন্ডও কেড়ে নিতে পারবে না। আর আমার রিজিক থেকে 1 সেকেন্ড কেড়ে নিতে পারবে না। আর আমার এলেম থেকে একটা দানা কেড়ে নিতে পারবেন, আর রুজি থেকে কেড়ে নিতে পারবেন, আমার মান সম্মান থেকে কেড়ে নিতে পারবেন। এটা প্রত্যেকের ক্ষেত্রে মনে রাখবেন। 10 নম্বর উপদেশ, ওয়ালাম আন্নান নাসরা মা'আস সবর। আর সাহায্য নেমে আসে ধৈর্যের সাথে, অর্থাৎ অধৈর্য হলে আল্লাহর সাহায্য নেমে আসে না। সুতরাং ধৈর্য ধারণ করো, যখনই সাহায্যের প্রয়োজন রয়েছে ধৈর্য ধারণ করুন, আল্লাহ পাক সাহায্য করবেন। তারপরে 11 নম্বর উপদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ান্নাল ফারাজা মা'আল কারবি। আর মুসিবতের সাথেই মুসিবত দূরীভূত হয়। তাহলে মুসিবত যদি আসে, দুঃখে আছেন, কষ্টে আছেন, জানবেন যে এর পরে ইনশাআল্লাহ সুখ আসবে, সুখ আসবে। আল্লাহ পাকের কাছে ভালো আশা রাখবেন। ওয়া আন্না মা'আল উসরি ইউসরা। আর যেখানে মুশকিল সেখানে আসান, যেখানে মুশকিল সেখানে আসান। এই কথাটি অনেকে বুঝেন, এটা কোরআনে কারীমের আয়াতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। এটা তেমনি কোরআনে কারীমের আম্মা পারায় আল্লাহ 2 বার করে বলেছে, হ্যাঁ, ইন্না মা'আল উসরি ইউসরা ফাইন্না মা'আল উসরি ইউসরা। 2 বার বলেছেন না? ইন্না মা'আল উসরি ইউসরা, মুশকিলের সাথে হচ্ছে কি? আসান। ফাইন্না মা'আল উসরি ইউসরা, কঠিনের সাথে হচ্ছে সরলতা, সহজ। যেখানেই কঠিন সেখানে সহজ, যেখানে মুশকিল সেখানে আসান। আল্লাহ রাব্বুল আলামিন 2 বার করে বলেছেন। আল উসর মারিফা বলেছেন, আর ইউসরানটা নাকেরা বলেছেন। ভাষাবিদরা ভাষার ভিত্তিতে তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলেছেন এই আয়াতে যে আল্লাহ আল উসর বলেছেন আল দিয়ে, তার মানে একটা কঠিন, একটা মুশকিল। আর ইউসর যেখানে নাকেরা বলেছেন, ইউসর মানে নাকেরা যখন তো 2 বার বলেছেন, 2টা হয়। যেমন রাজুলুন, রাজুলুন মানে কি হয়? একজন পুরুষ। কিন্তু তো ইউসরুন, ইউসরুন 2 বার মানে 2 সহজ, তাই না? 2 আসান। আর আল উসর আর রাজুল মানে পুরুষ, বিশেষ পুরুষ। আর রাজুল মানে কি? বিশেষ পুরুষ। কিন্তু রাজুলুন মানে একজন পুরুষ। তাহলে ইউসর, ইন্না মা'আল উসরি ইউসরা ফাইন্না মা'আল উসরি ইউসরা। তাহলে 2 বার যখন ইউসর বলা হয়েছে, এই জন্য তাফসীরকাররা সালাফগণ বলেছেন যে আল্লাহ 2 বার আসানের কথা, সহজের কথা বলেছেন, আর 1 বার মুশকিল। তো 1 মুশকিল 2 সহজের সাথে দ্বন্দ্ব করে, লড়াই করে, যুদ্ধ করে জিততে পারে না। অর্থাৎ আপনার জীবনে, আমার জীবনে যদি একটা মুশকিল আসে তো 2টা আসান আসবে। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ। মুসনাদ আহমদের রয়েছে এই হাদিস, এবং এই হাদিসও সহিহ। তাহলে এতে ছিল 12টি উপদেশ, আর আগের হাদিসে ছিল 5টি, 12 5 17টি উপদেশ। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 3 নম্বর হাদিস শোনাই। তিনি বলছেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বে আশরি কালিমাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি কথার উপদেশ দিয়েছেন, ওসিয়ত। আউসানি, মুআয বিন জাবাল প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলো প্রত্যেক মানুষের জন্য, শুধু মুআযের জন্য না বা সাহাবায়ে কেরামদের জন্য না। প্রথম উপদেশ ছিল লা তুশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, আগুনে জ্বালিয়েও যদি দেওয়া হয় তবু শিরক করিও না। যদি তোমাকে জবাই করে দেওয়া হয় তবু শিরক করিও না। এটা হচ্ছে সবচেয়ে শক্ত ঈমানের পরিচয়, যেটাকে আজিমাত বলা হয়। কেউ যদি তৌহিদের ওপর, দিনের ওপর, ঈমান ইসলামের ওপর অটলতা বজায় রেখে আল্লাহ রাস্তায় নিজের জানকে কোরবানি করে দেয়, এটা সবচেয়ে ভালো তার জন্য, জায়েজ। এই ক্ষেত্রে বলবেন না যে জান বাঁচানো ফরজ, কারণ আমাদের দেশে যে কথাটি আছে জান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজটা সব জায়গায় ফিট হয় না। এই ক্ষেত্রে নাই, জান বাঁচানো ফরজ ঠিক আছে, এই ক্ষেত্রে হইতে পারে, এই ক্ষেত্রে ছাড় আছে আপনার, কিন্তু সেটাই ফরজ, ফরজ বলা জায়েজ। জান বাঁচানো এই ক্ষেত্রে জায়েজ, ফরজ নয়। কেউ যদি জান বাঁচাবার জন্য শিরক করে ফেলে অথচ অন্তরে তার ঈমান মজবুত হয়ে রয়েছে, তাহলে তার জন্য এটা বৈধ। সূরা নাহলে মহান আল্লাহ ইরশাদ করেছেন, মান কাফার বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। মান কাফার বিল্লাহি মিন বাদি ঈমানিহি, কেউ যদি ঈমান ইসলাম নিয়ে আসার পর, অর্থাৎ মুসলিম মুমিন হওয়ার পরে কুফরি কাজ করে ফেলে, কুফরি কথা বলে ফেলে, শিরিক করতে বাধ্য হয়ে যায় অথবা কুফরি করতে বাধ্য হয়ে যায়, যদি এই কাজ করে তো তারপরে শেষে বলছেন আল্লাহর গজব কাফেরের জন্য রয়েছে। কিন্তু
ইল্লামন উকরেহা, কার ওপর যদি জবরদস্তি করা হয়, বাই ফোর্স এই কাজ করতে বলা হয়, তাহলে শর্ত হচ্ছে ওয়াকাল বহু মুতমাইনুন বিল ঈমান, তার অন্তর হৃদয় যেন ঈমানের উপর প্রশান্ত থাকে, ঈমানের উপর অটল থাকে, অন্তরে ঈমানের সামান্য কোনো কমতি আসেনি, ঘাটতি আসেনি, কিন্তু বাহ্যিক মাজার কি হোক আর দুর্গা কি হোক অথবা আর কোনো কিছুকে সেজদা করতে বাধ্য করলো অথবা আপনাকে কুফরি কথা বলতে বাধ্য করলো, তাহলে তাতে ঈমান ধ্বংস হয় না, আল্লাহর গজব আসে না, অর্থাৎ আল্লাহ মাফ করবেন। তো এটা হচ্ছে ছাড়, এটাকে রুখসা বলা হয়। ইসলাম এই ছাড় রয়েছে। কিন্তু কেউ যদি বলে যে আমি ছাড় নেব না, আরে আমি কেন শিরিক করব, আমি শহীদ হয়ে যাব আল্লাহর রাস্তায় শাহাদাতের আশায়, কিন্তু আমি শিরিক করব না, আমি কুফরি করব না, তাহলে এটাই হচ্ছে আজিমত, এটা হচ্ছে সবচেয়ে উচ্চ ঈমানের প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস প্রমাণ করে। আর হাদিস আর কোরআনে কোনো দ্বন্দ্ব নেই, আল্লাহ ওখানে অনুমতি দিচ্ছেন। আর এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হোক অথবা তোমাকে জ্বালিয়ে দেওয়া হোক, কিন্তু শিরিক করবে না। এটা যদি কেউ করতে পারে তাহলে ভালো কথা, কিন্তু এটা ফরজ নাই। জান বাঁচানো ফরজ কথাটা তাহলে কোথায় বলবেন? জান বাঁচানো ফরজ, অনাহারে মারা যাচ্ছেন আপনি, আর আপনার সামনে কুকুর বিড়ালের গোশত আছে, তো এতটুকু খেয়ে, যে যতটুকু খেয়ে বাঁচতে পারেন আপনি, এই ক্ষেত্রে জানটা বাঁচান আপনি। অথবা পিপাসায় মারা যাচ্ছেন আপনি, আর পানির কোনো ব্যবস্থা নেই, কিন্তু মদ আছে, তাহলে এতটুকু মদ, হ্যাঁ, বা হারাম পানীয়, যাতে কমপক্ষে বাঁচতে পারেন অতক্ষণ পর্যন্ত, যতক্ষণে আপনি পানি হয়তো পেয়ে যাবেন। যদি সেটা আধা গিলাসে হয়ে যাতে 1 গিলাস জায়েজ নয়, 1 গ্লাসে যদি হয়ে যাতে 2 গিলাস জায়েজ নয়। তো এই ক্ষেত্রে জান বাঁচানো ফরজ কথাটি বলা যেতে পারে। আর জান বাঁচানো ফরজ এটা কোনো কোরআন হাদিসের আয়াতের কথা নয়, আর রসুলের হাদিসের কথা নয়। জান বাঁচানো ফরজ কথাটি একটি মাসলা, সেই মাসলা ক্ষেত্র বিশেষে প্রযোজ্য, আর ক্ষেত্র বিশেষে ভুল, ক্ষেত্র বিশেষে ভুল। যেমন আরেকটি ভুল আমাদের প্রচলিত ভুল আছে যে বড়দের ভুল ধরা ভুল, বড়দের ভুল ধরা ভুল। কথাটা কি ঠিক? কোরআনের কোন আয়াতে আছে, রসুলের কোন হাদিসে আছে যে বড়দের ভুল ধরা ভুল আছে কি? কিন্তু ক্ষেত্র বিশেষে ঠিক। এই কথাটি কোরআন হাদিস সমর্থিত কোন কোন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে সমর্থিত নয়। ব্যক্তি জীবনের ভুল, বড়দের ভুল, আপনার বাপের ভুল, মায়ের ভুল, আর আপনার ভাই বেরাদর, আপনার স্ত্রীরা সবগুলো আছে, সবার সামনে বাপকে অপমান করে দিলেন। আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার টাকার নিচে কাপড় কেন? না, এভাবে অপমান করবেন না আপনার বাপকে। হ্যাঁ, মাকে হয়তো একটু বেপরদা, হয়তো মাথার কাপড় পড়ে গেছে অথবা চেহারা ঢাকে না, আপনি আমার মার, আপনি এরকম চেহারা খোলা, মাথা খোলা, বেপরদায় কেন ঘোরাফেরা করবেন আর সবার সামনে অপমান করছেন? না, বড়দের এইরকম ভুল ধরা ভুল, কিন্তু পার্সোনাল, তাকে একা, তার ব্যক্তি জীবনের ভুল যেহেতু, সুতরাং একা মাকে বা একা বাপকে আপনি উপদেশ অবশ্যই দেবেন। বড়দের ভুল ধরা ভুল নয়, ওখানে ধরতে হবে, অবশ্যই অন্যায় প্রতিবাদ করতে হবে। কিন্তু যদি দেখা যায় যে আপনার মা আপনার স্ত্রীকে বলছে চল মাজারে যাও, বউগুলোকে সবগুলিকে গুমরা করে কোথায় নিয়ে যাচ্ছে? মাজারে নিয়ে যাচ্ছে। অথবা এইরকম শিরক বিদাত করার জন্য বলছে, মেয়া মারা গেছে কেউ, তোর বাপের নামে খাবার দাবার করবো, তোর টাকা পয়সা সবাই দে, সবার কাছে টাকা পয়সা চাইছে। তাহলে এখানে সবার সামনে ভুল ধরতে হবে, কারণ ভুল না ধরলে এই আপনার জাহিল মূর্খ ভাই বেরাদর রয়েছে, সবগুলি বিদাতের জন্য চাঁদা দেবে মরার নামে খাবারের জন্য। সুতরাং এই কথাটি বড়দের ভুল ধরা ভুল, খাতায় বুজুর্গান গেরেফতান খাতা, ফার্সি তর্জমা, আরবি কোন আয়াত হাদিসের তর্জমা নয়। আর ফার্সিতে অনেক জাল কথা আছে যেগুলো আমাদের দেশে প্রচলিত, বোঝা গেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 10টি উপদেশের দ্বিতীয় উপদেশ, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, বাপ মায়ের নাফরমানি করে বাপ মাকে কষ্ট দিও না, এমন আচরণ করিও না, এমন কথা বলিও না, বা এমন ভাবে চলিও না বাপ মায়ের সাথে যাতে তারা কষ্ট পায়, তাদের নাফরমানি হয়। ওয়াইন আমারা কান তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, এমন কি বাপ মা যদি বলে যে যা তুই বাড়ি থেকে বেরিয়ে যা, রাখবো না বাড়িতে, তো বেরিয়ে যান বাড়ি থেকে। টাকা পয়সা ধন দৌলত ছিল, বাপ মাকে দিয়েছেন, টাকা পয়সা পাঠিয়েছেন, আর খালি হাত আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, তারপরে বাপ মার নাফরমানি করিয়েন না, বাপকে গাল দিবেন না। বেঈমান আপনি, 5 বছর 10 বছর সৌদি আরবে থাকলাম, আর তোমার জন্য টাকা পাঠালাম, তোমার অ্যাকাউন্টে টাকা পাঠালাম, আর বেঈমানি করে আজকে 1 পয়সা দিবেন, আমাকে বাড়ি থেকে বের করবে, এ কথা বলা যাবে না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাপ মায়ের নাফরমানি করিও না, তাদেরকে কষ্ট দিও না, ওয়াইন আমারাকা, যদিও জুলুম করে, জালেম হোক, আল্লাহ হিসাব নেবে। যদিও তারা নির্দেশ করে আনতাখরুজ মিন আহলিকা মালিকা, তোমার পরিবার বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার মাল ধন সম্পদ ছেড়ে খালি হাতে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যান, আল্লাহ হেফাজত করবেন। 3 নম্বর উপদেশ, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবা মুতাআম্মিদা, জেনে শুনে ফরজ কোন নামাজ ছাড়িও না, জেনে শুনে কোন ফরজ নামাজ ছাড়িও না। আর আজকাল শতকরা 98 জন মুসলিম নামাজ পড়ে না ফরজ, বিনা বাড়াবাড়িতে। এটা হচ্ছে পরিসংখ্যান অনেক দিন আগের, আজকের থেকে 15-20 বছর আগের বাংলাদেশের পরিসংখ্যান, যে শতকরা 98 জন বেনামাজি, 2 জন শুধু 5 ওয়াক্ত কায়েমে নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর তারা মসজিদে নামাজ পড়ে, এরা হচ্ছে নামাজি। ফরজ নামাজ পুরুষরা মসজিদে পড়ে। আর বেনামাজি কারাকে বলবো? যার আধা নামাজি, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 1 ওয়াক্ত, মাঝে মাঝে জমা পড়া, এইরকম নামাজি আছে। এইসব নামাজি দিয়ে কোনো কাজ হবে না। এইরকম নামাজি কিয়ামত পর্যন্ত যদি সারা বিশ্ব মিলিয়ে কোটি কোটি হয়ে যায়, তবু আল্লাহর মদদ নেমে আসবে না এই বেনামাজি আধা নামাজিদের জন্য। লাঞ্ছিত থাকবে আর কাফেরদের গোলামি করতে থাকবে যতদিন পর্যন্ত তারা মসজিদে না ফিরে আসবে। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আল্লাহ যদি পৃথিবীতে শক্তিশালী করেন তো আল্লাহ প্রথম শর্ত লাগাচ্ছেন যে তোমরা নামাজ কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন কত প্রতিষ্ঠিত করেছেন আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার দেশে, আপনার অর্থে, আপনার চাকরিতে, তারপরে নামাজ কায়েম করেন না। যাকাত দেওয়া তো দূরের কথা, অন্যান্য ইবাদত বন্দী করা তো দূরের কথা, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, দাওয়াতের কাজে অংশ থাকা, ইসলাম প্রচারের কাজে অংশ থাকা, ওইসব তো দূরের কথা। আপনার নামাজই কায়েম করতে পারছেন না ব্যক্তি জীবনে, তাহলে আপনার কিসের দিন কায়েম হবে? আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিমদেরকে দিন ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। কখনো ফরজ নামাজ জেনে শুনে ছাড়বে না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, জেনে শুনে কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর হেফাজত তার থেকে উঠে যায়। আল্লাহ সম্পর্ক ছেদ করেন। বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর কোনো জিম্মা থাকে না, আল্লাহর কোনো দায়িত্ব তার হেফাজতের থাকে না। আল্লাহ সম্পর্ক ছেদ করেন। বারি হওয়া মানে সম্পর্ক ছিন্ন করা। তাহলে বেনামাজি মুসলিমের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, ভালো করে শুনে রাখেন। 4 নম্বর উপদেশ, এই 10টি উপদেশ, ওয়ালা তাশরাবান্না খামরান, আর কখনো মাদক দ্রব্য পান করবেন না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, প্রত্যেক অশ্লীল কথা কাজের মূল পাপ হচ্ছে মদ পান করা বা মাদক দ্রব্য ব্যবহার করা। যারা মদ খায় অথবা গাঁজা খায়, হেরোইন, নেশা, যতগুলো নেশাজাত জিনিস রয়েছে, এইরকম যা কিছু ব্যবহার করে, তাদের দ্বারা সব পাপ হইতে পারে। উম্মুল খাবাইস, এই মাদক দ্রব্যকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস উম্মুল খাবাইস, সমস্ত পাপের মা বলা হয়েছে, মূল বলা হয়েছে। মদ খাওয়ার পরে খুনও করতে পারে, শুধু জেনা না, মা বোনের সাথে জেনা করতে পারে, পারে না? পারে না? মদ খেয়ে যে কোনো পাপ, চুরি ডাকাতি করতে পারে, সবকিছু করতে পারে। মদ খাওয়ার পরে আর হুঁশ দিশে থাকে না। এই জন্য নবী করিম কঠোর ভাবে নিষেধ করেছেন, ওয়াইয়াকা ওয়াল মাসিয়াহ, আর সাবধান গুনাহ থেকে, গুনার জীবন থেকে বেঁচে থাকে। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ আযজা ওয়া জাল্লা, কারণ গুনাহ করলে, আল্লাহর নাফরমানি করলে আল্লাহর গজব নেমে আসে, আল্লাহর ক্রোধ নেমে আসে। 6 নম্বর উপদেশ, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাফ, আল্লাহর রাস্তায় জিহাদের যদি সুবর্ণ সুযোগ চলে আসে, আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, মুসলিম দেশের হেফাজতের জন্য, আহলে সুন্নাতের হেফাজতের জন্য, মুনাফিকরা আহলে সুন্নাতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এইরকম যদি আল্লাহ পাক সুযোগ দিয়ে দেন কোথাও, তাহলে কখনো রণক্ষেত্র জিহাদ ফিসাবিল্লাহ থেকে পিছপা হয়ে ফিরে আসবে না, কখনো পিঠ দেখাবে না কাফেরকে, মুনাফিককে। ওয়াইয়াকাল ফিরার মিনাজ যাহাফ, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলেছেন, লা তাতামান্নাউ লিকাল আদুফি, কখনো এই আকাঙ্ক্ষা করিও না যে দুশমনের সাথে মুখামুখি হোক, যখন তখন মুখামুখি হইতে চাইবেন, এই আশা করিয়েন না। আল্লাহ নিরাপদে রাখুন আর দুশমনকে আল্লাহ দূরে রাখুন, এটাই সবসময় আশা আকাঙ্ক্ষা থাকবে। ওয়াইজা লাকিতুমুহুম ফাসবুতু, তবে সামনাসামনি হয়ে গেলে আর উপায় নেই, এই কাফেরদের বিরুদ্ধে লড়তেই হবে, মুশরিকদের বিরুদ্ধে লড়তে হবে, আল্লাহর দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন, সাহাবায়ে কেরামদের দুশমনের বিরুদ্ধে লড়তে হবে। ফাসবুতু, তাহলে অটল থাকো, আর পিছনে ফেরা চলবে না, পেছন দিকে ফেরার কথা চিন্তা করবে না, সামনে বাড়বো। মারে তো গাজী, হ্যাঁ, আর মরে তো শহীদ,
যদি মেরে আসতে পারি তাহলে গাজী হয়ে ফিরে আসবো, আর যদি মারতে গিয়ে মরে যাই তাহলে শহীদ হয়ে যাব। এইরকম ঈমান রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন হালাকান নাস, যদিও মানুষ মারা যায়, ওয়াইদা আসাবান নাস মুতান ওয়ান্তা ফিহি ফাসবুত। আর একটি উপদেশ দিচ্ছেন, কোন এলাকায় যদি মহামারী চলে আসে, আমাদের দেশে আগের যুগে খুব মহামারী আসতো, হ্যাঁ, বসন্ত, গুটি বসন্ত হইতো, শুনেছেন? গুটি বসন্ত, দাগ দাগ যে হয়ে যেত, হয়ে বেশিরভাগই বাঁচত না, আর কেউ যদি বাঁচত তা একেবারে চেহারা আর শরীর একবার পুরো দাগ দাগ হয়ে যেত, গুটি বসন্ত। আলহামদুলিল্লাহ এই মহামারী গিয়েছে, কিন্তু নতুন নতুন মহামারী দেখেছে। যেমন নতুন নতুন পাপ মুসলিম সমাজে দেখা দিচ্ছে, তেমন নতুন নতুন মহামারী আল্লাহর গজব নেমে আসছে। কলেরার মহামারী ছিল, ডায়রিয়ার মহামারী, তারপরে আপনার আজকাল এই যে যতগুলি কি রয়েছে নতুন নতুন যেগুলো কি বলছেন, বিভিন্ন বিভিন্ন যেগুলো ভাইরাস অথবা যেগুলো কি বলছে ফ্লু যেগুলোকে বলা হচ্ছে বিভিন্ন, এগুলো নতুন মহামারী। তারপরে জেনার সমকামিতা আর অবাধ মেলামেশা নারী পুরুষের, এগুলির কারণে এডস এর আযাব, এগুলিও মহামারী। জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। যদি কোন এলাকায় মহামারী নেমে আসে, ওয়ান্তাফিম, আর সেখানে তুমি বসবাসকারী, সেখানে চাকরি করছো অথবা সেখানে বাড়ি, তাহলে ফাসবুত, সেখানে থাকো, পালায়ন করিও না। কারণ পালিয়ে গেলে হতে পারে যে তোমাকে ভাইরাস আক্রমণ করেছে, আর সে ভাইরাস নিয়ে তুমি এখান থেকে মক্কা পালিয়ে গেলে, মদিনা পালিয়ে গেলে, ভাইরাস নিয়ে যে মদিনা মক্কা পৌঁছে দিলে তুমি, এইখান থেকে মহামারী এসছে আর চলে গেলেন দেশে, দেশে গিয়ে দেশে মহামারী ছড়াই দিলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এইরকমই যদি জানতে পারেন যে না দেশে মহামারী দেখা দিয়েছে আর আপনি এখানে আছেন, তাহলে ঢুকবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। দেশে কোন দেশে মহামারী আর আপনার সেখানে যাওয়ার প্রয়োজন ছিল, যে এখন যাবেন না। কারণ এক তো হতে পারে, আর যদি নাও হয় তো আপনার ঈমান খারাপ হতে পারে। হয়তো এখানে ওই রোগ ছিল না, কিন্তু ওখানে গেলেন আপনি আর ওই রোগে আপনি আক্রান্ত হয়ে পড়লেন, তখন আপনার ঈমান খারাপ হয়, আমি না আসলেই ভালো হইতো, আসলাম সেই জন্য বিপদ চলে আসলো। যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় যদি মহামারী থাকে সেখানে যেতে নিষেধ করেছেন, আর আপনার এলাকায় যদি মহামারী চলে আসে সেখান থেকে অন্য জায়গায় পালাতে নিষেধ করেছেন। ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, আর তোমার পরিবারের উপর খরচ করো তোমার আয় উপার্জন অনুপাতে। তোমার যতটা সাধ্য আছে সাধ্য অনুযায়ী তোমার পরিবারের উপর খরচ করো, তাহলে কখনো ঋণগ্রস্ত হবেন না আপনি, কখনো আপনি অভাবী হবেন না, কখনো মানুষের কাছে অপদস্থ হবেন না, অপমানিত হবেন না। আর যখন মনে করেন রে আমার আশেপাশে এত টাকা খরচ করে, এইরকম গাড়ি ব্যবহার করে, এইরকম বাড়ি, আর এইরকম তারা খাই দায়, এইরকম তাদের চলাফেরা, আর আপনার স্ত্রী যদি এরকম চিন্তা করে যে দেখেন পাশের ভাবি এইরকম কাপড় চোপড় পরে, আমাকে কি দিচ্ছেন আপনি, বা তুমি কি দিচ্ছ, আমার ছেলে মেয়েদের তুমি কি দিচ্ছ, ওই রকম দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, যদি করতে যান তাহলে হবে কি অভাব দেখা দিবে, ঋণগ্রস্ত হবেন, আর মানুষের গাল খাবেন, গলায় গামছা দিবে, টাকা দিয়ে এখান থেকে যা উঠতে পাবি না, বেজ্জত হইতে হবে, আর কত যে গালমন্দ শুনতে হবে, অভাবে স্বভাব নষ্ট হবে, অভাবে স্বভাব নষ্ট হয়ে যাবে। কখনো আপনি অন্যের দিকে তাকিয়ে খরচ করবেন না, অন্যরা যেভাবে চলছে সেভাবে আমাকে চলতে, আমার পরিবারকে চালাতে হবে, কোনো প্রয়োজন করে না। আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন তাতে আমাকে আমার মাসের খরচটা জুটাইতে হবে। কিভাবে এটা দিয়ে আমি আমার মাসকে চালাবো, মাসের খরচ চালাবো, আমাকে তার জন্য প্ল্যানিং করতে হবে। আমার পরিকল্পনা আমার কাছে আমার মতো, আমার পাশের বাড়ির মতো নয়, এভাবে চলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপদেশ দিয়েছেন। দুনিয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিতাকাঙ্ক্ষী ছিলেন। এই দুনিয়ার বিষয়, এটা দুনিয়ার বিষয়, দিনের বিষয় চাইতে বেশি দুনিয়ার বিষয়, যে আপনার সাধ্য অনুযায়ী আপনি আপনার পরিবারের উপর খরচ করেন। এক্ষেত্রে কৃপণতা করবেন না। অনেক আবার কৃপণ, এমন কৃপণের কৃপণ যে পরিবার নিয়ে থাকতে পারবে, তার বলছেন না 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 দেশেই রাখবো, দেশে থাকলে এখানে আমি 200-300 টাকা খেলাম, বাকি টাকা জমা করলাম। আর অনেকে আছে যে ওখানে শ্বশুর বাড়ি রেখে দিয়ে শ্বশুর শাশুড়ি খরচ চালাচ্ছে ফ্রিতে, ওইদিকে ছেলে মেয়ে মানুষ হচ্ছে, আর এইদিকে টাকা পয়সা জমাচ্ছে। এইরকম কাজ করবে না, কৃপণতা করবেন না। দিতে পারবে আপনি স্ত্রী ছেলে মেয়েকে, আপনি দিতে পারবেন, দিচ্ছেন না, এইরকমও করবেন না। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, আর আদবের লাঠি ছেলে মেয়ের ওপর থেকে উঠিয়ে নেবেন না। অর্থাৎ আপনি ছেলে মেয়েকে স্বাধীন ছেড়ে দেবেন না। আরে না 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 না, মারতে নাই ছেলে মেয়েকে, হ্যাঁ, ছেলে মেয়েকে এইভাবে ধমক দিতে নাই, ভয় পেয়ে যাবে, তখন তার মানসিক অবস্থা দুর্বল হয়ে যাবে। আজকালকার এক শ্রেণীর মূর্খদের কথা এগুলো। কি বলে জানেন, বেশি বাচ্চাদের ধমক দিতে হয় না, না হলে রাত্রে চমকে উঠবে,
ভয় পাবে, তারপরে কাপুরুষ হয়ে যাবে, ও বাহাদুর বানাবে, সেজন্য ছেড়ে দিয়েছে। আর যার তার ছেলে মেয়েকে মেরে চলে আসছে। হ্যাঁ, এটা কি বাহাদুরি মনে করে এক শ্রেণীর বেকুবগুলো। তো আপনার ছেলে ভুল করছে, মেয়ে ভুল করছে, তারপরে আপনি না 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 কোনো আদব দিবেন না, ধমক দেবেন না, একটা মারও দিবেন না, হালকা মার দেবেন না। তখন কি বিভিন্ন রকমের ওজোর, এক তো এগুলো কথা বললাম যেগুলো, আর এছাড়া রয়েছে কি আজকালকার ওজোর জানেন কিছু মডার্ন লোকদের, আরে আমরাও তো এককালে ওই রকম ছিলাম, আমরাও যদি এই যুগে যৌবনে থাকতাম তা আমরাও এইরকম করতাম। আজ এত কি আর বাধা দেওয়া যায়? যখন ছেলে মেয়েরা বড় হয়েছে, স্কুলে যাচ্ছে, তখন ওদের তো বন্ধু বান্ধব থাকবেই, মেয়ের বন্ধু থাকবে, ওর মেয়ের বন্ধু থাকবে, অসুবিধা নেই। আজকাল যুগটাই ওই রকম হয়ে গেছে, যুগের দোষ চাপিয়ে দিল, মেয়েকে নির্দোষী করে দিল, মেয়েকে দিল নির্দোষী করে, আর যুগের উপর দোষ চাপিয়ে দিল, যুগের উপর দোষ চাপিয়ে দিল না, আল্লাহর উপর দোষ চাপিয়ে দিল। ঠিক না? লাতাসুবুদ্দার, তোমরা জামানাকে গালমন্দ করিও না, ওর মেয়েকে কিছু বলবে না, মেয়ে বেহাবে পর্দা। অন্য যুবকের রিক্সাতে চড়ে যাচ্ছে, হয়তো মোটরসাইকেলে চড়ে যাচ্ছে, খোঁজ পাওয়া যাচ্ছে পার্কে চলে গেছে, অসুবিধা নাই, অসুবিধা। আজকালকার যুগটা এরকম হয়ে গেছে। কলেজ ইউনিভার্সিটি পড়াবেন আপনি মেয়েকে, মোবাইল দিয়ে রেখেছেন আপনি, আদব কায়দা শিখাবেন না আপনি, না পর্দায় শিখাবেন, না ধমক দেবেন, না শাসন করবেন, না আপনি পর্যবেক্ষণে রাখবেন, খোঁজ খবরই নেই আপনার কি করে না করে, লুকিয়ে লুকিয়ে টেলিফোন করে খোঁজ খবর আপনিও রাখেন, আপনার স্ত্রীও রাখেন না। যেদিন বাড়ি বের হয়ে চলে গেছে, বাড়ি থেকে পালিয়ে গেছে, তখন মাথা খারাপ হয়ে যায়, রে মেয়েটা আমি বিয়ে দিতে পেলাম না, নিজের মন মতো একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতাম, এতদিনে হুঁশ হয়েছে, এতদিন হুঁশ হয়নি। এগুলো আল্লাহর আযাব, এগুলো আল্লাহর আযাব। এটাকে মনে করেন যে আপনার মেয়ের দোষ, এটা আল্লাহর আযাব, আপনার পাপের দোষ, আপনার পাপের দোষ আর আপনার স্ত্রীর পাপের দোষ। ভালো করে মনে রাখি এগুলো কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার আদবের লাঠি ছেলে মেয়েদের ওপর থেকে উঠিয়ে নিও না। আর 10 নম্বর উপদেশ, ও আখিফহুম ফিল্লাহ, আর আল্লাহর ভয় দেখাবে তাদেরকে, ছেলে মেয়েদেরকে আল্লাহর ভয়টা যাতে তাদের অন্তরে তৈরি হয়, এইরকম মাঝে মাঝে উপদেশ দেবে, শিক্ষা দেবে, এমন সিলেবাসে শিখাবে যাতে আল্লাহর ভয় পয়দা হয়। আর যদি স্কুলেই পড়াইতে হয়, আমাদের দেশের স্কুলে ইসলামিক সাবজেক্ট নাই, তাহলে আপনি পাশে ইসলাম শিক্ষা দেন, এটাও একেবারে গैर জরুরি জিনিস হয়ে গেছে, অতিরিক্ত জিনিস। আজকাল বুঝেন, যদি স্কুলে টিউশন থাকে, কখনো বাইরে ঘুরতে ছেলে মেয়েকে নিয়ে যাবে না। স্কুলে টিউশনের জন্য একটা সাবজেক্টের টিউশনে 500 রিয়াল পর্যন্ত দেয়, কিন্তু একটা হাফেজ সাহেবকে কোরআন শিক্ষার জন্য 100 টাকা দিতে মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমাদের কিছু ভাইরা সব পড়িয়ে বেড়ায়, তো কয়েক বছর আগে জিজ্ঞেস করতো কত টাকা, আরে বলিয়েন না বলিয়েন না, বলছে আমাদের যদি বাংলাভাষী হয় তো চেষ্টা করে যে 50-এ পাওয়া যায়, না হয় 75-এ পাওয়া যায় কিনা, মাসে 50 থেকে 75 টাকায় পাওয়া যায় কিনা কোন হুজুর, এইরকম সস্তা হুজুর খোঁজো। আরে সস্তা হুজুর খোঁজো, বিদাত শিখাবে, নামাজ তো শিখাবে, হ্যাঁ যাই নামাজের দোয়া শিখাবে, আর ইফতারে তো বেহাজাল ইমাম শিখাবে, আর 5 কলমা শিখাবে, আর কত কি বিদাত শিখাবে। সহি আকীদা তো খুঁজলেন না। আর সস্তার আর একটা দুরবস্থা শুনেন, সস্তার বড়ই দুরবস্থা আছে। এরা যে টিউশন পড়ায় তো মাশাআল্লাহ, ওরাও আধা ঘন্টার বেশি দিবে না। তুই সস্তা, যেমন যার টাকা, যদি কেউ 200 রিয়াল দেয়, ওর বাচ্চাদেরকে 1 ঘন্টা দেয়, আর যদি কেউ 100 রিয়াল দেয়, তাহলে ওর জন্য আধা ঘন্টা, তাতেও মাঝে মাঝে ফাঁকি মেরে দেয়, মাঝে মাঝে ফাঁকি মেরে দেয়, বুঝছেন। আচ্ছা, বাপ মা ওই রকম ফাঁকি মারে। টিউশন, ইংলিশের টিউশন আছে, সায়েন্সের টিউশন আছে, অঙ্কের ম্যাথের টিউশন আছে, সেখানে একদিনও সে কোথাও পার্টি তো ওই টিউশনের সময় নিয়ে যাবে না। কিন্তু যদি হুজুর আজকে আসেন না, একটা পার্টি আছে খোবারে, হুজুর আজকে আসেন না, ছেলেরা বলছে একটু কর্নিশে যাবো, সমুদ্রের বিচে যাবো, আপমন যাবো, বুঝতে পেরেছেন, আজকে একটু হুজুর আজকে ওইতে যেতে চাই, কোথায় কি ওই জোবাইলের ওটাকে কি বলে, জোবাইলের বীজটাকে কি বলে, হ্যাঁ না না আরেকটা নাম আছে ওই এলাকার, তো যাই হোক নামের প্রয়োজন নেই, এক কথায় যাবো আর কথা। তো এই হলো অবস্থা এদের। ইসলাম শিখানোটা একেবারে সবকিছুর পরে হইলো হইলো, না হইলে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আরো মজার কথা, দুনিয়ার কম্পিটিশন নেই, যখন একসাথে পার্টি খেতে বসে তখন সবাই এক অপরকে দুনিয়ার কথা জিজ্ঞেস করে, ভাই আপনার ছেলে মেয়ে কয়জন? বলে আমার একটা ছেলে একটা মেয়ে। কোথায় আছে? বলছে একটা আমেরিকা একটা কানাডায়, একটা আমেরিকা একটা কানাডায়। আর একজন বলছে আপনার ছেলে মেয়ে কোথায়? বলছে আমার একটা ছেলে মালয়েশিয়ায়, একটা মেয়ে আছে অস্ট্রেলিয়ায়।
এই যখন শুনে তখন অন্য অন্য ভাইরা যারা ওইসব পার্টি খেতে গেছে আর দুনিয়াদারের গল্প গুজবে শরীক হতে গেছে, ও দেখা যায় আরে আমার ছেলে যদি আমি একটু আল্লাহকে ভয় করি, আমার ছেলে সম্পর্কে ওরা জিজ্ঞেস করবে, কি করে বলবে আমার ছেলে সৌদি আরব পড়ে, মানহানি হয়ে যাবে না? সবে বলে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া। হ্যাঁ, আর আমি যদি বলি যে আমার ছেলে সৌদি আরবে পড়ে, অথবা এখানে এ লেভেল করার পরে 12 করার পরে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছি, এর কি বলবে লোকে? হ্যাঁ, সবাই আমেরিকা, কানাডা, আর আমি হচ্ছি এতে বাংলাদেশ। না 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 না, এটা হবে না, এটা হবে না। তো আমাকেও জান যাক মান থাক, কথা বলছেন, জান যাবে যাক, হ্যাঁ, টাকা পয়সা সব চলে যাক, 30 বছর 40 বছর যা আয় ইনকাম করলো, একটা ছেলে একটা মেয়ে পড়ার জন্য ইউরোপ আমেরিকায় কাফেরদের ওই অ্যাকাউন্টের টাকা ঢেলে দেওয়ার জন্য, তাদের ইউনিভার্সিটির টাকা ঢেলে দেওয়ার, সব টাকা পয়সা দিয়ে দিল, কিন্তু মান সম্মান রক্ষা পেল। আমার ছেলে কোথায় থাকে? আমেরিকায় থাকে। আমার ছেলে কোথায় থাকে? বলছে কানাডাই থাকে আমার ছেলে। আর সেই ছেলেগুলো যেটুকু ইসলামের পোশাক সৌদি আরবের ছিল সবগুলি খুলে ওখানে রেখে চলে আসে, যে থাক, যেটুকু ইসলাম নিয়ে এসেছিলাম এদেশে দাফন করে দিতে চলে যায়। জি হ্যাঁ, ইল্লা মান রাহিমাল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। হাজারে একটা হইতে পারে যে সে হয়তো তার কিছু ইসলাম বাকি বকিয়া ইসলাম নিয়ে ফিরে আসবে। এটা বাস্তব সত্য কথা বলছি, আর তিক্ত অভিজ্ঞতার কথা বলছি, আর অনেক ভাইদের সাথে যোগাযোগ আছে বা সেগুলির খবর আছে, সেই জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে বুঝার তৌফিক দান করেন। এই কম্পিটিশনে যাবেন না কার কি হচ্ছে না হচ্ছে, এই কম্পিটিশনে যাবেন। আলহামদুলিল্লাহ, আমি আরে যদি সৌদি আরবে নাও পড়ে তোমার বাংলাদেশে ফেরান, তবু পশ্চিমা দেশ চাইতে ভালো, পশ্চিমা দেশ চাইতে ভালো। সেখানে অন্তত সমাজের একটা ভয় আছে। আপনার ছেলে সমাজের সামনে সমাজের ভয় মদ খেতে পারবে না, সমাজের ভয় একটা যুবতীকে নিয়ে রাস্তায় ঘুরতে পারবে না। পারবে? বাংলাদেশে কখনো পারবে না, লজ্জা পাবে আপনার গ্রামে, আপনার আশেপাশে। আরে অমুকের ছেলে, হ্যাঁ, লোকেরা চেনে নেবে, হ্যাঁ, এরা সব আমাকে চেনে যে আমি অমুকের ছেলে, কি করে এই কাজটা করতে পারে। আল্লাহর ভয় না থাকলেও সমাজের ভয় আছে। কিন্তু ইউরোপ আমেরিকা কানাডা যে আপনার ছেলে মেয়েকে পাঠিয়ে যখন কার ভয় আছে? না আল্লাহর ভয়, না সমাজের ভয়, কোনো ভয় নেই সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দান করে। আল্লাহর ভয় যাতে করে ছেলে মেয়েদের অন্তরে পয়দা হয়, এই উপদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 নম্বর উপদেশ। এই হাদিস মুসনাদে আহমদে রয়েছে, হাদিসটি সহিহ, এবং তাবরানীতে রয়েছে। এই হাদিস ইরওয়াউল গলিলে আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন, আর অন্য সহিহুত তারগিবে তিনি হাসান লিগাইরিহি বলেছেন হাদিসটি। সময় যথেষ্ট হয়ে গেছে, সেই জন্য আর 2-4টি উপদেশ এখানে পেশ করে আমার আলোচনা শেষ করছি। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমারানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অন্তরঙ্গ বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি আমাকে উপদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। আমারানি বিহুব্বিল মাসাকিন, আমি যেন গরিব, দুঃখী, দরিদ্রকে ভালোবাসি। তাহলে গরিবদের ভালোবাসবেন, এটা হচ্ছে আপনার ভালো লক্ষণ। আমিও চেষ্টা করি আলহামদুলিল্লাহ যে ধনীদের চাইতে গরিবকে ভালোবাসবো, গরিব ধার্মিককে ধনী ধার্মিক চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং কথায় কাজে যেন ইখলাস দান করেন। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ। আবু যারকে বলছেন যে তুমি কি করবে? বিহুব্বিল মাসাকিন, মিসকিনদেরকে ভালোবাসবে। ওয়াদুনুই মিনহুম, মিসকিনদের কাছাকাছি হবে, অভাবীদের কাছাকাছি হবে, তাদের খোঁজ খবর নেবে। ও আমারানি আন আনজুরা ইলা মান হুয়া দুনি, আর আল্লাহর দুনিয়ার নিয়ামতের ক্ষেত্রে নিচের দিকে যেন দেখি, আমার নিচে কারা আছে। আমার বেতন যদি 2000 থাকে, তো আমার নিচে 1000 আছে, 500 আছে, 300 আছে, ওই দিকে দেখবো। কার 10,000 আছে ওইটা আমার দিকে লাভটা কি, তো অশান্তি আমার। নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা আনজুর ইলা মান হুয়া ফাওকি, আমার উপরে যারা আছে ওদের দিকে দেখবো না। নেতৃত্বে আছে, পয়সাতে আছে, হ্যাঁ, আর বিভিন্ন ক্ষমতায় আছে, ওইসব আমার দেখে লাভ নেই। ও আমারানি আন আসিলা রাহিম, আর যাতে করে আত্মীয়দের সাথে সুসম্পর্ক করি, এই নির্দেশ দিয়েছেন। ওয়াইন আদবারাত, যদিও আত্মীয়র লোকেরা আমার সাথে খারাপ আচরণ করে, কথা না বলে, তারপরে তাদের সাথে যেন ভালো আচরণ করি। ও আমারানি আল্লাহ আসআলা আহাদান শাইআ, আর আমাকে নির্দেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন যে কারো কাছে যেন কোনো কিছু ভিক্ষা না করি, না চাইতে নিষেধ করেছেন। ও আমারানি আন আকুলা বিল হাক্কে, সত্য কথা যেন বলি, এই নির্দেশ দিয়েছেন। ওয়াইন কানা মুররান, যদিও তিক্ত লাগে, সত্য কথা হক কথা যদি বলেন তো মানুষকে কি লাগে? হ্যাঁ, তিতা লাগে। যদিও তিতা লাগে তারপরেও হক কথা বলবেন, কিন্তু হক কথা তিতা জিনিসকে মিষ্টি করে পেশ করার চেষ্টা করবেন।
এটা বলবেন না আবার। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে হক কথা পেশ করেছিলেন না করেন নাই? কিন্তু তিতা করে পেশ করেছিলেন না মিষ্টি করে পেশ করার চেষ্টা করেছিলেন? মিষ্টি করে। আল্লাহ কি বলছেন? ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, হে হারুন মুসা তোমরা দুই ভাই ফেরাউনকে নরম ভাষায় কথা বলিও। আরে ফেরাউন কাফের, আল্লাহ জানছেন ফেরাউন ঈমান আনবে না, তো ভালো করে ওকে বলেন, শক্ত করে। এই কথা বললেন না, ঈমান তো আনবেই না, তো ওকে যেই সেই করে বললেন, এরকম বললেন, নরম ভাষায় বলতে বললেন। আমি এর একটা উদাহরণ দিই আপনাদেরকে। ছোট বাচ্চাদেরকে আমরা যখন সিরাপ খাওয়াই, কোন কোন সিরাপ কি থাকে? তিতা থাকে, তিতা থাকে, বোঝা গেছে? তা তিতা সিরাপকে কেমন করে খাওয়ান? অনেক সময় তিতা সিরাপ যদি শুধু সিরাপ দেন তাহলে খাবে না, বমি করে দিবে, বুঝছেন? তখন কি করবেন? ওটা একটু মিষ্টি করতে হবে, মিষ্টি করতে হবে। আর না হইলে দুধের সাথে ফিডারে মিশিয়ে দেন, প্যারাসিটামল দিতে হবে অথবা একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, খাবে না, ঠিক আছে, অতটাই পরিমাণ 10 মিলি দুধে দিয়ে দেন, ফিডারে আর দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দেন, খাবে না? খাবে না, ও টেরই পাবে না, ও তিতা ওষুধ খেয়ে ফেলেছে কিন্তু টের পেল না, ঠিক কিনা? তো ওই রকমই যেই ব্যক্তিকে আপনি হক কথা বলছেন তাকে যেন আঘাত না লাগে, আক্রমণ করা কথা যদি বলেন, আঘাত লাগা কথা বলেন, তাহলে তার সংশোধন হবে না, তাকে শয়তান প্ররোচিত করে দেবে, শয়তান তাকে খেপিয়ে দিবে, আপনার বিরুদ্ধে সে মরিয়া উঠে লাগবে ক্ষয়ক্ষতি করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উপদেশ, আমারেন আল্লাহ আখাফিল্লাহি লাউমাতাল্লাহ, কোন তিরস্কারকারী ভর্ৎসনাকারীর ভর্ৎসনাকে যেন আমি ভয় না করি আল্লাহর ক্ষেত্রে। আল্লাহর দিন মেনে চলবো, কে কি বলছে সেটা দেখার বিষয় নাই। আর মানুষের কথার জন্য আপনি টাকনার উপরে কাপড় উঠাইতে পারেন না, মানুষে কি বলবে হ্যাঁ সেই জন্য দাঁড়িয়ে রাখতে পারেন না, লোকেরা কি বলবে সেই জন্য আপনি কথা বলতে গিয়ে যেমন পরিবেশ তেমন আপনার ভাষার ভঙ্গিমা চেঞ্জ হয়ে যায়। যদি দেখেন হুজুর টাইপের লোকের আছে, দাড়িওয়ালা লোকেরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যদি দেখেন যে না সবগুলি দুনিয়াদার, সবগুলি হচ্ছে দুনিয়াদার, তখন ওদের মতোই, তখন হাউ আর ইউ, আর গুড মর্নিং, আর তখন আর সালাম নেই, তখন আর ইনশাল্লাহ নাই। কারণ ইনশাল্লাহ বললে আর আপনিও কি মৌলবাদী নাকি? বাঙালি মুনাফিক আপনাকে মৌলবাদী বলি, সেজন্য আর সেখানে ইনশাল্লাহ বলবেন না, মাশাল্লাহ তখন বলবেন না, খুব ভালো খুব ভালো, তখন অন্য কিছু বলবেন। তাদের ভাষা আছে, ইহুদি নাসারাদের ভাষাগুলি আবার ওই মুনাফিকদের কাছে আছে, বুঝতে পারছেন? তখন ওগুলো ভাষা ওদের, যেখানে যেমন সেখানে সেরকম তাল দিয়ে চলেন আপনি, এইরকম হবেন না, আপনি কারো তিরস্কারকে ভয় করবেন না। ওয়া আমারেন আন উকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর বেশি বেশি যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি, এই নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাইন্নাহুন্না মিন কানজি তাহতিল আরশ, আরশের নিচের ভান্ডার থেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এসেছে, মুসনাদ আহমদের হাদিস, এবং হাদিসকে আল্লামা নাসিরুল আলমানি সহিহ বলেছেন। বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে অনেক উপকারিতা রয়েছে। আল্লাহকে আপনি নিজে নিরুপায়, অসহায়, আপনার আমার কোনো ক্ষমতা নেই, আল্লাহ তোমার ছাড়া আমার কোনো ক্ষমতা নেই, এই কথা যখন আপনি ঘোষণা করছেন বারবার, তো আল্লাহর রহম হবে না? আল্লাহর কি দয়া হবে না? অবশ্যই দয়া হবে। আরে আপনার বাপের কাছেও যদি বাপ খুব রেগে আছে, মা খুব রেগে আছে, তারপরে যদি মা আপনার ছাড়া আমি 1 মিনিট চলতে পারবো না, আব্বা আপনার ছাড়া 1 মিনিট আমি চলতে পারবো না, 1 সেকেন্ড চলতে পারবো না, অথচ আপনার আলহামদুলিল্লাহ ইনকাম আছে, শরীরও সুস্থ আছে, অসুবিধা নেই, এখন যদি বাড়ি থেকে বের করে দেয় আপনি আরামসে থাকতে পারবেন, তারপরে যদি এই ভাষা ব্যবহার করেন তার কি বাপ মায়ের রাগ থাকবে? হ্যাঁ, তাহলে এই উত্তম উদাহরণটা আল্লাহর ক্ষেত্রে পেশ করেন আপনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর বড় ফায়দা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে 3টি উপদেশ দিয়েছিলেন যে প্রত্যেক মাসে 3টি করে রোজা রেখে সিয়ামে সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহর, ওয়া রাকাতায়ে দুহা, চাস্তের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়িও, ওয়ান উতের কাবলান, আর ঘুমাবার আগে যাতে করে আমি বেতরটা পড়ে নিই। তাহলে যেসব ভাইয়েরা তাহাজ্জুদ পড়তে পারবেন না তারা আবু হুরায়রাকে যে উপদেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওসিয়ত করেছিলেন, সেই ওসিয়তের আমল করে বেতর পড়ে শুইবেন। আর এর ঘাটতি পূরণের জন্য রাত্রে যেহেতু তাহাজ্জুদ পড়তে পারেন না, ঘাটতি হইলো আপনার, অন্যরা তাহাজ্জুদ নিয়ে আপনার থেকে অনেক অ্যাডভান্স হয়ে গেল, সেই জন্য কিছুটা এগিয়ে যাওয়ার জন্য কম্পিটিশনে আপনি দিনে সকালবেলা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10, 12 পর্যন্ত, 2 থেকে 12 পর্যন্ত জোড়া জোড়া, সর্বনিম্ন 2 আর সর্বোর্ধে 12 আপনি সলাতুদ দুহা
নামাজ পড়েন অথবা ইশরাকের নামাজ পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আপনার ঘাটতি পূরণ করে দেবেন। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ। এখানে মোটামুটি আমি 37টি উপদেশ আপনাদের সামনে পেশ করলাম। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ মূল্যবান অনেক উপদেশ রয়েছে, সময়ের স্বল্পতার জন্য এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি উপদেশ, আদেশ, নিষেধ মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলার বদৌলতে দুনিয়া আখিরাতে আমাদের সার্বিক কল্যাণ দান করেন। দুনিয়াও আমাদের ভালো করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আখিরাত যেন ভালো করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত যেন দান করেন। নবী করিম হাউজে কাউসারের পানি যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। দুনিয়ার বালা মুসিবত যেন দূর করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম দেশগুলির হেফাজত করেন। আর কাফের মুনাফিক যারা ইসলামের বিরুদ্ধে, সুন্নতের বিরুদ্ধে, আহলে সুন্নাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করেন, সর্বনাশ করেন। এই দোয়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন যেন উম্মতে মুসলিমার দুনিয়াতেও হেফাজত করেন, ঈমান আমলের আর দুনিয়ার আল্লাহ হেফাজত করেন। আল্লাহ যেন মুসলিমদের নিরাপত্তা দান করেন, আর মুনাফিক কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন লাঞ্ছিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাত নসিব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।